তো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে ইনইকুয়ালিটি, বাংলায় বললে হচ্ছে অসমতা। ইনইকুয়ালিটি বাংলা হচ্ছে অসমতা। এই টপিকটাই আমরা মানে যত বেসিক জিনিসপত্র আছে একদম মোটামুটি ছোট থেকে তোমাদের জানার রেঞ্জের মধ্যে যতটুকু জানা দরকার আমি হচ্ছে ওইটুকু পড়াবো। এন্ড ওইটার জন্য এক্সট্রা স্টাফ যা লাগে যতটুকু লাগে আর কি তোমাদের বোঝার মধ্যে ওইটুকু আমি বুঝাই দিব। হোপফুলি ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে। তো অসমতা কি জিনিস একদম ক্লাস 1 2 3 তে যা পড়ছো তাই, যে 3-এর থেকে 4 বড়। হ্যাঁ, 3-এর থেকে 4 সমান অথবা বড় এটাও ইউজ করতে পারো। অর্থাৎ তুমি 3-এর থেকে 3 বড় এটা তুমি বলতে পারো না, একটা নট দাগ। আর 3-এর থেকে 3 সমান অথবা বড় এটা তুমি বলতে পারো। তো এই সাইন বা নোটেশন গুলোর সাথে তো তোমাদের হোপফুলি মানে জানাশোনা আছে, এগুলোতে তো কারো কোনো প্রবলেম নাই, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এই সাইনটা নিয়েই মূলত আমাদের পড়াশোনা আর কি আছে। ঠিক আছে। না, আজকের ক্লাসে ওই ইনইকুয়ালিটি মানে ইকুয়ালিটি মানে কি, ইকুয়ালিটি মানে হচ্ছে সমান, রাইট? তো কোনো কিছু যদি সমান হইতো তখন হচ্ছে ইকুয়ালিটি ব্যাপারটা আসতো, যখনই দুই পাশ সমান না তখনই জিনিসটা হচ্ছে অসমান বা অসমতা। ঠিক আছে। বা ইকুয়ালিটি থেকে ইনইকুয়ালিটি। আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে সেইটাই আর। ওকে। যে যেই জিনিসপত্রগুলো হচ্ছে সমান না, রাইট, সেটা ছোট হইতে পারে বড় হইতে পারে। আচ্ছা, তো একদম বেসিক থিওরিতে চলে যায়। মনে করো হচ্ছে আমার ফার্স্ট থিওরিটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে যে তোমার কাছে যদি দেওয়া থাকে যে এ থেকে বি বড়, দেন এটা একদম ইকুয়েশনের মতো। মনে করো তোমার কাছে যদি এ সমান বি দেওয়া থাকতো, তাহলে তুমি কিন্তু ইচ্ছা মতো একটা নাম্বার সি কে দুই সাইডে যোগ করে দিতে পারতা, তোমাদের ইকুয়েশনের থিওরির মতো আর কি। ঠিক আছে, ইকুয়েশন তো বুঝো যে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 5 সমান 5 বা x সমান 5 এরকম ইকুয়েশন থাকে না, তুমি দুই সাইডে দুই যোগ করে দাও, কোনো অসুবিধা নাই, জিনিসটা সেম সেমই থাকতেছে। তো এরকম হয় না, আমরা x সমান 5 মানে এরকম থাকে যে মনে করো x-3 সমান 5 দেওয়া আছে, এখান থেকে আমরা করি কি, দুই সাইডে যদি 3 যোগ করে দেই তাহলে ইকুয়েশনটা আসলে সেম সেম থাকতেছে, কোনো চেঞ্জ আসবে না। দেখো, এবং এখান থেকে এক্স এর ভ্যালু 2 বের হয়ে যায়, 3 3 কাটাকাটি হয়ে যায়, 5 আর 3 যোগ করে 8 হয়ে যায়, তাহলে এক্স এর সরি মানে এক্স এর ভ্যালু 8 বের হয়ে যায়। তো এই যে কাজটা করলাম যে আমি দুই সাইডে 3 যোগ করে দিলাম, এটা আমি একটা ইকুয়েশনে করতে পারতাম না? যে আমি কোনো একটা সংখ্যা যদি এ সমান বি দেওয়া থাকে, সেখান থেকে আমি একটা সংখ্যা সি তার সাথে যোগ করে দিতে পারি, অথবা সেটাকে আমি বিয়োগ করে দিতে পারি, রাইট? অর্থাৎ এই পার্টটুকু, যে আমি বোথ সাইডে প্লাস সি লিখতে পারি অথবা মাইনাস সি লিখতে পারি। সেম ভাবে ইকুয়েশনের মতো আমরা ইনইকুয়ালিটিতে তো এই সেম কাজটা করতে পারি, যে আমি এর সাথে কোনো একটা ভ্যালু সি কে যোগ অথবা বিয়োগ করতে পারি। এরপর ইনইকুয়ালিটি সাইনটা যেরকম থাকবে সেরকমই, এরপরে বি প্লাস মাইনাস সি লিখতে পারি। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ মনে করো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 3-এর থেকে 5 বড়, তো তুমি প্রত্যেকটার সাথে 2 যোগ করে দাও। দেখো জিনিস ইনইকুয়ালিটি কিন্তু রাইট থাকতেছে, এটা বলতেছে কি যে 5-এর থেকে 7 বড়, রাইট থাকতেছে। আবার তোমার ইচ্ছে হলে 5-এর থেকে 7 বড়, এটা থেকে তুমি মনে করো 3 বিয়োগ করে দিবা, তাহলে 5 থেকে 3 বিয়োগ করে দাও। এরকম না লিখে এভাবে লিখি, 5-3 আর 7-3। অর্থাৎ সোজা মিলে বোঝাই যাচ্ছে যে আসলে আমি দুই পাশ থেকে সেম সেম জিনিস বিয়োগ করলে ইকুয়েশনও যেমন কোনো ঝামেলা করে না, ইনইকুয়ালিটিতে তো কোনো ঝামেলা করে না। সো তোমরা কি ফার্স্ট থিওরেমটা বুঝতে পারছো যে এর থেকে যদি বি বড় হয়, তাহলে আমি এই লাইনটা লিখতে পারি যে এ প্লাস মাইনাস সি এর থেকে বি প্লাস মাইনাস সিও বড় হবে। অর্থাৎ যখন তুমি প্লাস ইউজ করবে তখন প্লাস, যখন তুমি মাইনাস ইউজ করবে তখন মাইনাস। যদি বুঝতে প্রবলেম হয় মানে আমি মাইনাসটাকে মুছে দিই। হ্যাঁ, এইটা হইলো একটা থিওরেম। আর একটা থিওরেম আমি মনে করো গ্রিন কালার দিয়ে লিখি, তাহলে বুঝবো। আর একটা থিওরেম হচ্ছে গিয়ে যে এ মাইনাস সি এর থেকে বি মাইনাস সি বড়, এই দুইটাকে একসাথে প্লাস মাইনাস দিয়ে লেখা হয়। আমার কথা কি বুঝতে পারছো এইটুকু? জি ভাইয়া। ওকে। এটা হচ্ছে প্লাসের থিওরেম। ঠিক আছে, তো তোমাদের মনে হচ্ছে যে ভাইয়া ইকুয়েশনে প্লাস ইউজ করি মাইনাস ইউজ করি, তো আমার ইনইকুয়ালিটিতে তো আমি প্লাস আর মাইনাস ইউজ করতে পারতেছি, রাইট? তো এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে ইকুয়েশনের সাথে আমাদের কি কি মিল আছে সেই জিনিসগুলোকে নিয়ে এখন আমরা কাজ করবো। যেমন ইকুয়েশনে আমরা গুণ করতে পারি, এখন আমরা এই জিনিসটাই চেক করব, যেটাকে গুণ করে কি করা যায়, যে গুণ করে ইউজফুল কিছু বের করা যায়। আমরা এখন এটাই ট্রাই করবো। ওকে। অর্থাৎ তোমার কাছে দেওয়া আছে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে 2 নাম্বার থিওরি, যে এ সমান বি দেওয়া আছে, এখান থেকে তুমি লিখলা যে এ কে সি দিয়ে গুণ করলেও যা হয় বি কে সি দিয়ে গুণ করলেও তাই হয়। ঠিক আছে। অথবা ইয়া দেখো, এখানে যোগ আর বিয়োগের কাজটা একসাথে করছি, তো আমি গুণ আর ভাগের কাজটা একসাথে করবো, যে এ কে সি দিয়ে ভাগ করলে যা হয় বি কে সি দিয়ে ভাগ করলেও তাই হয়। তো তোমরা ইকুয়েশনের ক্ষেত্রে জানো কি এটা এটা ট্রু না? অনলি একটা কন্ডিশন আছে যেটার কারণে এই সি দিয়ে ভাগ করা যায় না, সেই কন্ডিশনটা বলতে পারবা?
মানে তোমার কাছে দুইটা সংখ্যা সমান সমান দেওয়া আছে, মনে করো 5 সমান 5। তো তুমি এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলেও 15 হবে, এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলেও 15 হবে, সেম সেম নাম্বার দিয়ে গুণ করলেও আসলে সেম সেম রেজাল্টই আসবে। আবার মনে করো তুমি দুই সাইডকে 5 দিয়ে ভাগ করে দিলা, তাহলে তোমার কাছে এই পাশে 3 আসবে, এই পাশে 3 আসবে। তাহলে তুমি একটা সেম নাম্বার দিয়ে কোন একটা ইকুয়েশনকে বারবার ভাগ করে দিচ্ছ, কোন একটা সেম নাম্বার দিয়ে ইকুয়েশনের দুই পাশে গুণ করে দিচ্ছে, এই কাজগুলো ভ্যালিড, এই কাজগুলো করা যাবে, এগুলো তো তোমরা জানো, রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে, একটা ঝামেলা আছে, আমি এটাই কোশ্চেনে বলছি যে একটা নাম্বার আছে যে নাম্বারটা দিয়ে কখনো ভাগ করা যায় না, সেই সি এর ভ্যালুটা কত? আমি এটাই জিজ্ঞাসা করছি। 0। 0, ভেরি গুড স্যার। আমরা যখন ভাগ করি তখন অনেক কেয়ারফুল থাকি না, যে বলে দেই যে ইকুয়েশনে আমরা যে নাম্বারটা দিয়ে ভাগ করতেছি সেই নাম্বারটা অবশ্যই 0 হবে না, অন্য কোনো নাম্বার হবে। কারণ এই একটা কন্ডিশনই আছে যেটা তুমি ইউজ করতে পারো। মনে করো তুমি একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, সেই সংখ্যাটা হচ্ছে 0, এরকম এক্সাম্পল আছে, আমি তোমাদের এখনই দেখাই। মনে করো কেমনে দেখাই। তোমরা আমাকে বলো তো, এই ইকুয়েশনটা রাইট কিনা? এই ইকুয়েশনটা কি রাইট? মানে এটা কি রাইট নাকি রং? এই এখানে যে লাইনটা লিখছে, এটা কি রাইট নাকি রং? রাইট। 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 ওকে, এখন আমি যদি বলি বোথ সাইডকে আমি 0 দিয়ে ভাগ করে পাই, তাহলে 0 0 কাটাকাটি, 0 0 কাটাকাটি কি আসলো? 3 সমান 5। এখন কি তোমরা বুঝতেছো কেন 0 দিয়ে ভাগ করা যায় না? বুঝতে পারছি জিনিসটা? এই ঝামেলাটার কারণে হচ্ছে এই কথাটা বলা হয় যে 0 দিয়ে কেন ভাগ করা হয়। ঠিক আছে? Okay? মানে এটা হলো রিজন আর কি, আমি একটা দেখাইলাম যে আরো অনেক ভাবে এটাকে ডিফাইন করা যায়। তো এই জিনিসটা কেয়ারফুল থাকতে হয় যে সি এর ভ্যালু অবশ্যই 0 হতে পারবে না। এছাড়া তুমি যে কোনো সি এর ভ্যালু দেখো, গুণের ক্ষেত্রে কিন্তু ঝামেলা নাই, গুণের ক্ষেত্রে তুমি সি এর ভ্যালু যদি দুই পাশেই 0 হয়, দুইটাই 0 হয়ে যাবে এমনি নিশ্চিত। আর অন্য যাই কিছু হোক না কেন, সেটা তুমি সি সি কাটাকাটি করলে এ সমান বি থাকবে, তো কোনো চেঞ্জ হবে না। তো তোমরা বুঝতেছো এটা ইকুয়েশনের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। এখন আমি সেম জিনিসটা যদি ইনইকুয়ালিটি দিয়ে লিখতে চাই, যে এর থেকে হচ্ছে বি বড়, তো তুমি এখান থেকে এই জিনিসটা লিখতে পারো যে এসি এর থেকে বিসি বড় হবে। এখন বা এ কে তুমি সি দিয়ে ভাগ করে দিবা, বি কে তুমি সি দিয়ে ভাগ করে দিবা, ইকুয়েশনের এই ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হবে না। এইটা ট্রু হবে। এখন এইটা ট্রু হবে কিনা এটাই আমরা এখন চেক করব। এটা একটা কন্ডিশনে একটু ঝামেলা করে, এই কন্ডিশনটাই আমরা এখন চেক করব। যে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে এর থেকে সি বড়, এন্ড তুমি বলতে চাচ্ছ, সরি, এর থেকে হচ্ছে বি বড়, এন্ড এখান থেকে তুমি যে কাজটা করতে চাচ্ছ সেটা হচ্ছে তুমি দুই সাইডে সি গুণ করে দিতে চাচ্ছ। তো আমরা এখন চেক করবো যে এটা আসলে কাজ করে। And গুণ করে বা ভাগ করে তুমি দেখবা যে আসলে এই ইনইকুয়ালিটিটাও সেম সেমই থাকতেছে, বাম পাশের থেকে ডান পাশটা বড় হচ্ছে, এটা অলওয়েজ হয় কিনা। যদি হয়ে থাকে তাহলে রাইট, কোনো অসুবিধা নাই। ওকে, মনে করো তোমার কাছে দেওয়া আছে 3-এর থেকে 7 বড়, তো তুমি বোথ সাইডকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হয় কত? 6-এর থেকে 14 বড়, রাইট, কোনো অসুবিধা নাই। মনে করো তুমি এইটাকে আবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 12, 14 দুগুণে 28, রাইট, কোনো অসুবিধা হচ্ছে না। এখন মনে করো আমি তোমাকে দিলাম হচ্ছে 4-এর থেকে 6 বড়, তো তোমরা বোথ সাইডকে -2 দিয়ে গুণ করে দেখো তো কি হয়। বোথ সাইডকে -2 দিয়ে গুণ করলে সো লেফট হ্যান্ড সাইডে কি হবে? 4-কে -2 দিয়ে গুণ করলে কত হয়? -8। আর 6-কে 2 দিয়ে গুণ করলে 12, মাইনাস সাইন আছে, সো -12। তোমরা দেখো তো এই লাইনটা ট্রু কিনা। -8 এর থেকে -12 এটা কি কখনো বড় হয় না ছোট হয়? বড় কোনটা? -8। -8। -8 বড়। তো এটা কি নোটিস করতে, মানে কিছু কি নোটিস করতে পারতো তো ঝামেলাটা কোন জায়গায় লাগতেছে? হ্যাঁ ভাইয়া। কি কি ঝামেলা লাগতেছে বলো তো? মানে তাহলে কোন সি দিয়ে, কোন কোন সি গুলোকে দিয়ে গুণ করলে এই ইনইকুয়ালিটিটা রাইট থাকতেছে? সি এর ভ্যালু রেঞ্জটা আমরা কিভাবে ডিফাইন করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বেজে বেজে ভাই, আসতেছে বলো। সবগুলো সি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরি তাহলে কি ভেরি হবে? গুড, ভেরি গুড। হ্যাঁ, তোমার গুণের সূত্রের ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল থাকতে হবে যে ইকুয়েশন যখন তুমি লিখতা তখন কিন্তু সি এর ভ্যালু পজিটিভ হইলেও সমস্যা ছিল না, নেগেটিভ হইলেও সমস্যা ছিল না। 5-কে 3 দিয়ে গুণ করলে 15, 5-কে 3 দিয়ে গুণ করলে 15, 5-কে -3 দিয়ে গুণ করলেও -15, 5-কে -3 দিয়ে গুণ করলেও -15, কোনো অসুবিধা নেই। ইকুয়েশনের ক্ষেত্রে প্লাস হোক মাইনাস হোক, যোগ গুণ হোক ভাগ হোক, কোনো অসুবিধা নাই, মাইনাস হলেও অসুবিধা নাই। খালি একটা কেসই সেন্সিটিভ, যে সি এর ভ্যালু 0 হইতে পারবে না। এই ক্ষেত্রে সেই ইকুয়েশনের রুলস গুলো তো থাকতেছে যে সি এর ভ্যালু 0 হইতে পারবে না, সাথে আরো একটা রুলস থাকতেছে যে সি এর ভ্যালুটাকে পজিটিভ হইতে হবে। যদি সি এর ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে তুমি 100% নিশ্চিত থাকো তুমি এই সাইনটাকে উল্টাই দিতে পারবা। আমার এই কথাটা কি বুঝতে পারছো? সি এর ভ্যালুটাকে তুমি উল্টাই দিতে পারবা, এটা একদম 100% নিশ্চিত থাকো। আমি বুঝাইতে পারছি জিনিসটা? বা জিনিসটাকে এভাবে ইমাজিন করতে পারো, সেটা হচ্ছে যে তোমার কাছে যদি থাকে 3-এর থেকে 5 বড়, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে -3 হচ্ছে -5 এর থেকে বড়।
এটা কেমনে করলাম, কারণ আমি বোথ সাইডে -1 কে গুণ করে দিছি, আর আমি জানি মাইনাস নাম্বার দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি সাইনটা উল্টায় যায়। গুণ করা যায় না এভাবে বলবা না, গুণ করা যায় কিন্তু তাতে সাইনটা উল্টায় যায়। তো এই জিনিসটা খেয়াল রাখবা। সেম ফর ভাগের ক্ষেত্রে, তুমি যদি যেই সংখ্যাটা দিয়ে ভাগ করবা সেই সংখ্যাটা যদি মাইনাস হয় তাহলে কিন্তু সেই সাইন আবার উল্টাই দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে সি কে আমরা বলতে পারি, সি হবে হচ্ছে গিয়ে তোমার পজিটিভ নাম্বার, রিয়েল নাম্বার গুলোর মধ্যে পজিটিভ নাম্বার যেগুলো। আর জিরো হইতে পারবে না নিচেরটার জন্য, ঠিক আছে? উপরেরটার জন্য হইতে পারবে না, কেন বলতে পারবা? উপরেরটায় যদি সি এর ভ্যালু জিরো হয় কি হয় দেখো তো। উপরেরটায় সি এর ভ্যালু জিরো হইলো আমাকে বলতেছে জিরোর থেকে জিরো বড়, এই যে সি এর ভ্যালু জিরো বসাই দিলে সি এর ভ্যালু জিরো। যদি এখানে একটা সমান সাইন থাকতো, এখানে একটা সমান থাকতো, তাহলে এখানে একটা সমান চলে আসতো, ইন দ্যাট কেস হইতো। কিন্তু যেহেতু সমান দেওয়া নাই তাহলে তুমি এটা বলতে পারছো, ঠিক আছে? তাহলে আমি বলতেই পারি যে সি এর ভ্যালু আসলে জিরো হবে না, একদম জিরো থেকে স্ট্রিক্টলি বড় হবে। মানে আমি এটাই লিখে দিতে পারি যে সি এর ভ্যালু হচ্ছে তোমার জিরোর থেকে বড়। বা তুমি এভাবেও লিখতে পারো, যেভাবে খুশি লাগবে। দেখছো যে ডানে বামে আমি যেভাবে রিপ্রেজেন্ট করা। ওকে, এখন পর্যন্ত যা যা বুঝাইছি, যে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ এবং ভাগও করা যায়, কিন্তু গুণ এবং ভাগ করার সময় এই প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে। যদি প্লাস দিয়ে গুণ করো তাহলে কোনো অসুবিধা নাই, যেমনি ছিল তেমনি লিখতে পারতেছো। কিন্তু যদি তুমি মাইনাস নাম্বার দিয়ে গুণ করো তাহলে কিন্তু সাইন উল্টায় যাচ্ছে। ঠিক আছে, আবার দেখাই দিই। মনে করো যে 3 আর 7, 3-এর থেকে 7 বড়, কিন্তু আমি কিন্তু নিশ্চিত -3-এর আর -7-এর মধ্যে -3 বড়, তখন কিন্তু সাইনটা উল্টায় যাচ্ছে। কারণ তুমি 3-কেও -1 দিয়ে গুণ করছো, 7-কেও -1 দিয়ে গুণ করছো, -1 একটা নেগেটিভ নাম্বার। সো চোখ বন্ধ করে তুমি সাইনটা উল্টায় দাও। যদি এরকম সাইন থাকতো যে 3-এর থেকে 7 সমান অথবা বড়, তাহলেও তুমি মাইনাস দিলে উল্টাবা, নিচে সমানটাকেও দিবা, মানে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার সময়। আমি বুঝাইতে পারছি কি জিনিসগুলা? অর্থাৎ ইনকমনলি জিনিসটা কি দাঁড়াইলো, ইনকমনলি জিনিসটা দাঁড়াইলো এরকম, যে তোমার কাছে যদি দেওয়া থাকে এর থেকে বি বড়, সি হচ্ছে পজিটিভ, তাহলে তুমি লিখতে পারবা এসি এর থেকে বিসি বড়, বা এ কে সি দিয়ে ভাগ করলে, বি কে সি দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে বড় হবে এ বাই সি এর থেকে। বাট সিটা যদি মাইনাস হয় তাহলে কিন্তু এই এসি আর বিসি এরা পজিশন সব মানে সাইন সব করে ফেলবে, সাইন চেঞ্জ করে ফেলবে। সেম ভাবে ভাগের ক্ষেত্রে, ও ভাগেরটা একটু দেখাই দিই। আর সি এর ভ্যালু যদি জিরো হয় সেটা এই ম্যাথে কাজে লাগবে না। সি এর ভ্যালু জিরো হইলে ভাগে তো জীবনেও লাগবে না, আর গুণে হচ্ছে আপাতত লাগবে না। ঠিক আছে, গুণে আপাতত লাগবে না, কারণ আমি যদি সি এর ভ্যালু জিরো বসাই দিই দুইটাই জিরো জিরো হয়ে যায়, এই ইনইকুয়ালিটিতে খাটবে না। কিন্তু যদি আমি অন্য ইনইকুয়ালিটি দিতাম এইটা, যে এ থেকে বি সমান অথবা বড়, এখন যদি তুমি সি সমান জিরো নিতা তাহলে আলটিমেটলি আর সি এর ভ্যালু জিরো হইলেও সমস্যা নাই, আর সি এর ভ্যালু প্লাস হইলেও অসুবিধা নাই, তুমি এসি থেকে বিসি সমান অথবা বড় এরকম লিখতে পারবে। আর যদি সি এর ভ্যালু নেগেটিভ হয় তখনই হচ্ছে একমাত্র কেস যখন এসিটা বড় হয়েছে। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছি বেসিক গুলা, যে ইনইকুয়ালিটিতে গুণ ভাগ মানে গুণ ভাগের রুলস কি। হোপফুলি সবাই ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। দুইটা সূত্র, যা যোগ বিয়োগ গুণ ভাগেরটা শিখাইলাম, একদম ইকুয়েশনের মতোই। ইকুয়েশন যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ করে, এটাও সেরকম যোগ বিয়োগ গুণ ভাগ করে, একটু জাস্ট স্পেশাল, যে গুণ ভাগের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হয়। যদি নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করো তাহলে সাইন উল্টাই দিতে হবে। ঠিক আছে, Okay, এইটুকু গেল। এইবার আসো হচ্ছে যোগ বিয়োগ শিখলাম আমরা, গুণ ভাগ শিখলাম, মডুলাসেরটা তো তোমরা জানবাই। ফ্লোর ফাংশনেরটা একটু দেখাই দিই, মডুলাস ফ্লোর ফাংশন। আচ্ছা, এবার আসো হচ্ছে মডুলাস। মডুলাস কি আমি তোমাদের শিখাইছিলাম যে এক্স এর মডুলাস ভ্যালু কাকে বলে? এরকম বলছিলাম যে 5.5 এর মডেল ভ্যালু হচ্ছে 5.5, 5 এর মডেল ভ্যালু হচ্ছে 5, -5.6 এর ভ্যালু হচ্ছে 5.6, আর -7 এর মডুলাসের ভ্যালু হচ্ছে 7। অর্থাৎ কোন নাম্বারের আগে যদি মাইনাস সাইন থাকে বা নাম্বারটা যদি নেগেটিভ হয় তাহলে ওটা -1 দিয়ে গুণ করে দেওয়া হয়, বা ওই সাইনটার আগে যে মাইনাস সাইনটা ওটা সোজা বাংলা ওটা উড়াই দেওয়া হয়। তাহলে মডুলাস অফ এক্স এটার ভ্যালু হচ্ছে তোমার, যদি এক্স একদম পিওর পজিটিভ হয়, এক্স যদি পজিটিভ হয় তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার এক্সই বসবে। কিন্তু এক্স যদি নেগেটিভ হয় তাহলে দেখো সেই মাইনাস নাম্বার এক্সটার আগে একটা মাইনাস বসাই দিচ্ছে, বা -1 দিয়ে গুণ করে দিচ্ছে। কাইন্ড অফ এরকম, যে 5.5 এর জন্য অ্যান্সার 5.5 এ আসছে, কিন্তু -5.5 এর জন্য -5.6 এর জন্য কি আসতেছে, প্রথমে একটা মাইনাস আসতেছে আর পরে এক্স এর ভ্যালু হচ্ছে -5.6। মানে আরো ক্লিয়ার করে বুঝাইলে, মানে এই সূত্রটা যদি আমি যেখানে যে লেখাটা লিখছি এটা যদি ক্লিয়ারলি বুঝতে চাও,
যে ভাই এখানে কি লিখছেন এটা বুঝি নাই। এটা যদি ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে এখন যে লেখাটা লিখবো এটা দেখলেই বুঝবা, যে মোড অফ এক্স ইজিক্যালস টু মাইনাস এক্স ইফ এক্স এর ভ্যালু হচ্ছে তোমার জিরোর থেকে ছোট বা নেগেটিভ। তাহলে কিরকম, মনে করো -5.6, তাহলে এই যে এক্স এর ভ্যালু কি এখন -5.6 না, যেহেতু নেগেটিভ। এক্স এর ভ্যালু হচ্ছে -5.6, তাহলে এটার অ্যান্সার কত হবে, মাইনাস এক্স। এক্স এর ভ্যালু কত, মানে এরকম মাইনাস এক্স মাইনাস দিলাম, আর এক্স এর ভ্যালু হচ্ছে -5.6। আর আমরা জানি এই লেখাটার অ্যান্সার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ সোজা বাংলা আমি যেটা বলছি, যে কোনো নেগেটিভ নাম্বার থাকে সেটাকে -1 দিয়ে গুণ করলে কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা 5.6 হয়ে গেল। তো এখানে একটা ইনইকুয়ালিটি আছে, সেটা হইলো, একটু চিন্তা করে দেখো, এই যে -5.6 না, এই -5.6 এর মোড হচ্ছে গিয়ে +5.6, তাহলে এটা কিন্তু অলওয়েজ সেই -5.6 এর থেকে, মানে কোন নাম্বারের মোডের ভ্যালু কিন্তু অলওয়েজ তার নিজের থেকে বড় হচ্ছে, এটাতে কিন্তু কোনো ডাউট, রাইট? এবং সমানও হইতে পারে। যেমন মনে করো যদি পজিটিভ হয়, এবং হ্যাঁ পজিটিভ হইলেই তো সমান হয়ে যাবে, রাইট? তো এই ইনইকুয়ালিটি কি রাইট, যে আমরা বলতে পারি যে এক্স এর থেকে এক্স এর মডের ভ্যালু অলওয়েজ বড় হবে, কখনোই সমান হইতে পারে কিন্তু কখনোই ছোট হবে, এবং কোন রেঞ্জে থাকবে সেটাও আমরা বলতে পারবো, যে এক্স এবং -x এর মধ্যেই থাকবে। যদি এক্স পজিটিভ হয় তাহলে -x পিছনে থাকবে, পজিটিভ এক্স সামনে থাকবে, আর তার সামনে মড থাকবে, মড অলওয়েজ সামনেই থাকবে। বা কাইন্ড অফ আমি বুঝাইতে চাচ্ছি এরকম, আহ এটা অন্য পেজে বুঝছে, বাট বেসিকটা ধরতে পারছো মডের, মানে মড জিনিসটা কি এটা বুঝছো কিনা আগে বলো। জি ভাইয়া। ওকে, তাহলে আমি যে ইনইকুয়ালিটিটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা, যে -5.6 এর থেকে 5.6 বড়, আর তার থেকে হচ্ছে ওই -5.6 এর মডুলাসের ভ্যালু বড়। সো তুমি যদি মানে আচ্ছা এভাবে বুঝাই, যে 5.6টা হচ্ছে তোমার এক্স, তাহলে এক্স এর মড ভ্যালু হচ্ছে, এক্স যদি পজিটিভ হয় তখন এটা এরকম, দেখো বুঝো কিনা। আর এক্স যদি নেগেটিভ হয় তখন কিন্তু আরেক রকম, মনে করো -7.8, এটার থেকে 7.8 বড়, আর তার থেকে মাইনাস না, -7.8 এর মড ভ্যালু। তাহলে তুমি যদি এখন এই -7.8টাকে দাও এক্স, তাহলে এটা কিন্তু হয়ে যাবে এক্স, আর তুমি বলতেছো এক্স এর থেকে -x বড়, রাইট? তো এই টাইপের ইকুয়েশন দেখলেও অনেক সময় বোঝা যায়, যে এইটুকু লেখা দেখে তুমি মানে জাস্ট এইটুকু লেখা দেখে কেউ কি গেস করতে পারবা যে কোন সংখ্যাটা পজিটিভ আর কোন সংখ্যাটা নেগেটিভ? যেমন এই যে নীল বক্সের লেখাটুকু দেখো, আর এই লাল বক্স, তোমরা নর্মালি জানো একটা নেগেটিভ নাম্বার থেকে পজিটিভ নাম্বার বড় হয়, যে -x এর থেকে এক্স বড়, তাহলে এটা দেখলেই বুঝবে এই এক্সটা হচ্ছে পজিটিভ আর এই -xটা হচ্ছে নেগেটিভ। কিন্তু কখনো কি শুনছো যে এক্স এর থেকে -x বড় হয়, যে একটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করলে তো সেটা মাইনাসে চলে যাওয়ার কথা, অবশ্যই ছোট হওয়ার কথা, কিন্তু সেটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আসলে ঘটনা ঘটছে কি, ঘটনা উল্টাটা ঘটছে, তুমি প্রথমে যে এক্সটাকে নিছিলা সেই এক্সটাই ছিল একটা নেগেটিভ নাম্বার, যার কারণে ওইটা কেবল -1 দিয়ে গুণ করা সেটা পজিটিভ হয়, নেগেটিভের থেকে বড় হয়ে গেছে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? লাস্টে হ্যাঁ যে ভাইয়া। কথাটা বললাম এটা কি বুঝতে পারছো? আচ্ছা, okay. তাহলে মোটামুটি মডের যে বেসিকটা এটাও ক্লিয়ার, রাইট? তাহলে একটু রিক্যাপ করো, যেমন এই যোগ বিয়োগের এটা দেখো। তাহলে আমরা মোটামুটি মোডের হইলো এই আইডিয়া গুলো শিখে ফেলবো, ওকে রাইট? এখন আমরা যাব হচ্ছে, যদি তোমার কাছে দুইটা ইকুয়েশন দেওয়া থাকে তখন, মনে করো একটা ইকুয়েশন, এবার হচ্ছে ইকুয়েশন টাইপ, মনে করো এ সমান বি দেওয়া আছে, সি সমান ডি দেওয়া আছে, তো আমরা নর্মালি করি কি, দুইটা ইকুয়েশন যোগ করে দেই বা বিয়োগ করে দেই না, যে এ প্লাস সি সমান হচ্ছে বি মাইনাস প্লাস মাইনাস ডি। মানে যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে আমি এইভাবে বুঝাই, যে তুমি দুইটা ইকুয়েশনকে যোগ করে দিলা তাহলে আসবে এইটা, অথবা দুইটাকে তুমি বিয়োগ করে দিলে তাহলে আসবে এটা, দুইটাই রাইট। এটা তো করে থাকি আমরা, মনে করো আমরা বললাম যে 5 সমান 5,
5 সমান 5 তার মনে করো 5 সমান 10 মাইনাস, এটা একটা ইকুয়েশন। আর একটা হচ্ছে গিয়ে 3 সমান হচ্ছে 4 মাইনাস 3 সমান হচ্ছে গিয়ে 7 মাইনাস 1। তুমি যদি দুটো যোগ করে দাও, এই যে এই বাম সাইডকে যোগ করে দিলা, তাহলে আসবে 5 যোগ 4 মাইনাস 3। আর ডান সাইডকে যদি যোগ করে দাও, তাহলে আসবে তোমার 10 যোগ 7 মাইনাস 5 মাইনাস 1। দেখো দুইটা দুই দুই সাইডই সেম অ্যান্সার আসবে, দুই সাইডই আসবে যে 6 সমান 6। তো তুমি যোগ করতে পারো বা বিয়োগও করতে পারো। ঠিক আছে, এটা 4 মাইনাস 3 থাকলে তোমার 1 হইতো, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে তোমার 4 আসে, 4 সমান 4 আসে। ঠিক আছে, তাহলে তুমি ইকুয়েশনের ক্ষেত্রে এরকম দুইটা ইকুয়েশন থাকলে যোগ বা বিয়োগ করতে পারো। তো এখন যদি ইনইকুয়ালিটি গুলো এইভাবে থাকে যে এর থেকে বি বড় আর সি এর থেকে ডি বড়, তাহলে তোমার চোখে দেখায় মনে হইতে পারে যে এটা যোগ বিয়োগ করা যায়, যে ভাইয়া এ প্লাস সি এর থেকে বি প্লাস ডি বড়, আর এ মাইনাস সি এর থেকে হচ্ছে বি মাইনাস ডি বড়। এখানে ঝামেলাটা হচ্ছে, এখানে যোগের সূত্রটা ঠিক আছে কিন্তু বিয়োগের সূত্রটা ভুল। ঠিক আছে, এটাই আমরা এখন দেখাবো যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, মনে করো তোমার কাছে দেওয়া আছে 3 এর থেকে 5 বড়, আর দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার 4 এর থেকে 7 বড়। ওকে, যোগ করলে ভেরি ইজিলি 4 আর 3 হচ্ছে 7, 5 আর 7 হচ্ছে গিয়ে তোমার 12। তো 7 থেকে বড় 12। ঠিক আছে, এটা রাইট হচ্ছে। বিয়োগের ক্ষেত্রে কি ঝামেলা হয় দেখো তো, 3 থেকে 4 বিয়োগ করলে হয় -1, 5 থেকে 7 বিয়োগ করলে হয় -2। তুমি বলতেছো এইটা, এটা কি রাইট? হ্যাঁ হ্যাঁ। এটা তো রাইট না। তো বিয়োগের ক্ষেত্রে ঝামেলাটা বুঝছো কেন হচ্ছে, কারণ ওই নিচের নাম্বারটা বড়, ওই যে নেগেটিভের যে ঝামেলাগুলো এইগুলো চলে আসছে। তো নেগেটিভেরটায় হয় কি, মানে এটা সব সময় কাজ করে। যেমন তুমি যদি উল্টাটা নিতা যে 4 এর থেকে 7 বড়, 3 এর থেকে 5 বড়, দেন যদি বিয়োগ করতে, তাহলে আমার দেখো এটা কিন্তু কাজ করতেছে। 4 থেকে 3 বিয়োগ করলে 1, 7 থেকে 5 বিয়োগ করলে তোমার 2, এটা কাজ করতেছে। তো কখন কাজ করবে কখন কাজ করবে না, এটা তুমি নিশ্চিত ভাবে বলতে পারবে না। ঠিক আছে, তো এই একটা ঝামেলা থেকে যায়। আর তুমি এইটা করতে পারো যে, আচ্ছা ওটা দেখাচ্ছি, ওটা তুমি দেখলেই বুঝবা। তো এইটা মাথায় রাখো যে দুইটা ইনইকুয়ালিটি দেওয়া থাকলো, ডাইরেক্ট তুমি বিয়োগ করে দিলে এটা করতে পারবা। ঠিক আছে, ইনইকুয়ালিটি গুলো সেম সেম হইতে হবে, মনে করো একটাই সমান দাগ আছে আর একটাই সমান দাগ নাই, তাহলে এটা নিয়ে কিন্তু আবার তুমি কাজ করতে পারবা না। আর মনে করো দুইটাতেই সমান দাগ আছে, তাহলে দুইটাই সেম সেম, তখন তুমি মানে এইসব চিন্তা ভাবনা করতে পারো। যদি দুইটা আলাদা আলাদা সাইন হয়, তখন কিন্তু তুমি চিন্তাতেও আনতে পারবা না যে আমি এই সূত্রে ফেলাইতে পারবো কি পারবো না। ঠিক আছে। তো হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, যে তোমার কাছে এখন হচ্ছে সলভ, মনে করো এ প্লাস বি সমান সি। তো আমরা এই টাইপের ইকুয়েশন থেকে এই কাজগুলো করতাম না, যে এখান থেকে লেখা যায় এ প্লাস বি, এই সিটাকে আমি এই পাশে বিয়োগ করে দিই। এটা আমরা কিভাবে করতাম, এখানে সি বিয়োগ করে দিতাম, এখানে সি বিয়োগ করে দিতাম, তাহলে সিটা এই পাশে চলে আসলো, এ প্লাস বি মাইনাস সি। আর এ আর সি প্লাস সি মাইনাস সি মিলে এটা 0 হয়ে যায়। তো আমরা এইভাবে একটা সি কে মানে ওই পাশে প্লাস সি ছিল, এই পাশে নিয়ে আসলে মাইনাস সি, এরকম করতাম না? অথবা মনে করো বিটাকে আমি ওই পাশে পাঠাই দিব, তাহলে কি করতাম, যে এ প্লাস বি সমান সি তোমার দেওয়া আছে, তুমি এখান থেকে হচ্ছে এ সমান সি মাইনাস বি লিখতা। কেমনে লিখতা, কারণ বাম পাশ থেকে বি বিয়োগ করে দিতা, আর বাম পাশ থেকে ডান পাশ থেকেও বি বিয়োগ করে দিতা, তাহলে এ প্লাস বি আর মাইনাস বি কাটাকাটি, বাম সাইডে শুধু এ থাকতো আর ডান সাইডে সি মাইনাস বি হয়ে যেত। রাইট, সেটা তুমি করতে পারতা এই কোশ্চেন। ইনইকুয়ালিটিতে আলহামদুলিল্লাহ এই ঝামেলাটা নাই, ওই সেমই, কারণ তুমি প্রথমেই দেখতেছো যে আমরা এই যে একটা কমন নাম্বার সি বোথ সাইড থেকে বিয়োগ করে দিছি, একটা কমন নাম্বার বি বোথ সাইড থেকে বিয়োগ করে দিছি, আর আমরা সূত্রের একদম শুরুতেই বলছি যে একটা কমন নাম্বারকে তুমি যোগ বা বিয়োগ করতে পারো। এই যে এই সূত্র। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সো আমরা তাহলে এখন বলতে পারি যে তোমার যদি কোনো একটা ইনইকুয়ালিটি দেওয়া থাকে যে এ প্লাস বি এর থেকে সি বড়, তুমি ইচ্ছা মতো মনে করো যে বিটা এই পাশে প্লাস আকারে আছে, ইকুয়েশনের মতো যে ওই পাশে গেলে মাইনাস হবে, এটা তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আবার মনে হইলো তোমার যে সিটারে তুমি এই পাশে নিয়ে আসবা, তাহলে এ প্লাস বি মাইনাস সি, এটা 0 থেকে ছোট, অর্থাৎ সোজা বাংলা একদম ইকুয়েশনের মতো এটাকে বিয়োগ করতে পারো, যে মাঝে একটা ইকুয়েশন সাইন আছে মনে করবা, ওইটা থাকলে যা যা কাজ করা লাগে সেটা তুমি করতে পারবা। এন্ড দেন জাস্ট সমানের জায়গায় হচ্ছে ওই যেই সাইনটা আছে সেই সাইনটাকে এখানে বসাই দিই, এবং সাইন কোনো কিন্তু চেঞ্জ করতে পারতো না। কারণ ও আচ্ছা, ইকুয়েশনে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ইকুয়েশনে হচ্ছে তুমি কি লিখতা, এ সমান বি, বি সমান এ, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন কিন্তু এর থেকে বি বড় মানে বি এর থেকেও এ বড়, এটা কিন্তু তুমি বলতে পারো না, কারণ এরা সমান নাও হইতে পারে, মানে যদি সমান না হয় তাহলে তো আর কথাই নেই। তো যখন তুমি এটাকে উল্টা লিখবা, তখন কিন্তু তোমার সাইনও চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, তো নিচে যদি সমান থাকে তখন কিন্তু এই নিচেও সমান দিতে হচ্ছে, ওটা নিয়ে প্যারা নাই। বাট বললাম আর কি। এই কথাগুলো কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। তাহলে এই ব্যাপারটাও গেল, সোয়াপের ব্যাপারটা। আর কি কি বাকি আছে? এবার আমরা ফ্লোর ফাংশনটা নিয়ে একটু দেখবো। ফ্লোর ফাংশনের পরে মোড তো দেখলাম, ওকে, এবার আসো ফ্লোর ফাংশন আর সিলিং। তোমাদের কি ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন পড়াইছিলাম?
যে একটা আমরা নাম্বার লাইন পড়ছি না ক্লাস 6-এ থাকতে, যে 0 1 2 3, এদিকে হচ্ছে -1, এদিকে -2 -3। তো নাম্বার লাইনটাকে আমরা বলছিলাম যে লম্বা লম্বি ধরতে দেন, মাঝে হচ্ছে 0, উপরে 1 2 3 4 এরকম আগাইতে থাকবে, আর নিচের দিকে হচ্ছে -1 -2 -3 এভাবে আগাতে থাকবে। তো কোন একটা ইন্টিজার মানে একদম পিওর ইন্টিজার যে 1 পূর্ণ সংখ্যা, মনে করো 1 2, এদের যদি কোনো ফ্লোর ফাংশন বা সিলিং ফাংশন বের করতে বলে তাহলে তার অ্যান্সার একদম ডাইরেক্ট হচ্ছে যেটা আছে সেটাই। ঠিক আছে, মনে করো -3 এর ফ্লোর ফাংশন, এটা -3। মনে করো 0-র ফ্লোর ফাংশন বা সিলিং ফাংশন, এটা 0ই। 0-র ফ্লোর ফাংশন সেটাও 0ই। ঠিক আছে, আবার মনে করো -3 এর সিলিং ফাংশন 0। অর্থাৎ কোনো একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, কোনো দশমিক নাই এরকম নাম্বারকে দিয়ে যদি বলা হয় তার ফ্লোর ফাংশনের ভ্যালু কত, এই যে এরকম সাইনটাকে বলা হয় ফ্লোর ফাংশন। একটা নিচে আরেকটা নিচে, এই যে এই সাইনটা মাঝে এক্স লেখা থাকে কোন একটা নাম্বার দাও। আর যদি সাইনটা উপরের দিকে থাকে, মানে আমরা ফ্লোর বলি কি মাটিটাকে, আর সিলিং বলি কি সিলিং ফ্যান উপরেরটাকে, সিলিং হচ্ছে উপরে থাকবে আর ফ্লোর হচ্ছে নিচে থাকবে। তো ফাংশনটা আসলে কি জিনিস, এই ফাংশনটা হচ্ছে যদি এই ভ্যালুটা এখন বলতো যে 5.3 এর ফ্লোর ফাংশন বের করো, তখন অ্যান্সারটা হইতো 5। আর 5.3 এর সিলিং ফাংশন বের করো, তখন অ্যান্সারটা হইতো 6। তো এটা কেমনে বের করে, এই যে 1 2 3 4 5 6, এই 5 আর 6-এর মধ্যে কোনো একটা জায়গায় কি এই 6 বা 5.3 ভ্যালুটা লুকানো আছে না, রাইট? এই 5 আর 6 এর মধ্যে কোনো একটা জায়গায় 5.3 ভ্যালুটা লুকানো আছে। ওই পয়েন্টটা জাস্ট নিচের দিকে তাকাবে, তার নিচে কোন ইন্টিজারের লাইনটা আছে সেটাই হচ্ছে তার ফ্লোর ফাংশনের অ্যান্সার, এটা হচ্ছে 5। আর ওই পয়েন্টটা উপরের দিকে তাকাবে, দেখবে যে সে উপরে কোন ইন্টিজারের লাইনটা আছে সেটা হচ্ছে 6, সেটা হচ্ছে তার সিলিং ফাংশন। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? মনে করো হ্যাঁ 3 আর 4-এর মধ্যে একটা ভ্যালু নিলাম আমি 3.3, তাহলে 3.3 এর ফ্লোর ফাংশন হচ্ছে 3, আর 3.3 এর সিলিং ফাংশন হচ্ছে 4। অনেকে মুখস্থ এইভাবে করে যে ভাইয়া দশমিকের পাশে যে নাম্বারটা থাকে সেটাই হচ্ছে ফ্লোর ফাংশন, আর তার সাথে এক যোগ করে দিলে সেটা হয়ে যায় সিলিং ফাংশন। আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে যদি আমি বলি -2.5 এর ফ্লোর ফাংশন বের করো, তখনই ঝামেলাটা হয়। আর -2.5 এর সিলিং ফাংশন বের করো, তখনই ঝামেলাটা হয়। একটু চেক করো তো, এই যে -2.5টা এই জায়গায় আছে, এটার ফ্লোর ফাংশন কত আর সিলিং ফাংশন কত? একটা ফ্লোর ফাংশন -2 আর সিলিং ফাংশন নেগেটিভ, না ফ্লোর ফাংশন হয় -3 নাই। আর সিলিং ফাংশন -1। হ্যাঁ, তো তোমরা কি নোটিস করছো যে ওর নিচে কিন্তু -3, তো -2.5 এর ফ্লোর ফাংশন কিন্তু দেখে -2 বসানো যাচ্ছে না, হচ্ছে -3। এবার উল্টাটা ঘটতেছে, আর -2.5 এর সিলিং ফাংশন হচ্ছে -2। ঠিক আছে, তো নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে তুমি এটা দেখে বসাইতে পারবা, আর অন্যটা হচ্ছে তার থেকে এক বিয়োগ করে দিতে পারবা। এটা যেরকম বলছিলাম এক যোগ করে দিতে পারবা দেখে। ঠিক আছে, তো উল্টা কেস ঘটছে। তো এইসব জিনিসপাতি যদি ভুলে যাও, মানে কেউ যদি মুখস্থ টাইপের রাখতে চায়, তাহলে হচ্ছে উপায় এটা যে পজিটিভ নাম্বার হইলে দশমিকের যা আগে যা আছে তাই, আর যদি মানে সেটা ফ্লোর ফাংশন হইলে আর সিলিং ফাংশন হইলে দশমিকের আগে যা আছে তার সাথে এক যোগ। আর নেগেটিভের ক্ষেত্রে এক্স্যাক্টলি তার উল্টাটা, যদি সিলিং ফাংশন চায় তখন হচ্ছে এই দশমিকের বাম পাশে যা আছে তাই বসাই দিবা, আর যদি ফ্লোর ফাংশন চায় তাহলে দশমিকের বাম পাশে যা আছে তার সাথে হচ্ছে তার থেকে এক বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, এন্ড ছবিটা হচ্ছে সবচেয়ে ইজি বোঝার উপায়। তাহলে এখন তোমরা আমাকে বলো, কোন একটা নাম্বার এক্স এর ফ্লোর ফাংশন, সেটা কি এই এক্স এর সামনের নাম্বারটা আর এক্স এর আগের নাম্বারটা এর মধ্যেই কোথাও না কোথাও লুকায় আছে? তাহলে আমরা কি ইনএবিলিটিটা এইভাবে লিখতে পারি যে এক্স এর ফ্লোর ফাংশনের থেকে এক্স সমান অথবা বড় হয়, রাইট? হ্যাঁ আর ভাই। এক্স মাইনাস তার থেকে ছোট হবে। ঠিক আছে, বুঝতে পারছি? ফ্লোর ফাংশন অবশ্যই ছোট হবে, এবং এটার প্রুফ হইলো ওই যে তোমার ইকুয়েশন দিয়ে করা যায়। আমরা যখন ফ্লোর ফাংশন তোমাদেরকে পড়াইছিলাম, আমার তো মনে পড়ে পড়াইছিলাম, তাও মনে আছে কিনা জানি না, মানে হালকা পাতলা তো ইয়ে দেখাইছিলাম যে ফ্লোর ফাংশনকে এইভাবে লেখা হয়, দেখলেই বুঝবো, আমি দেখাই দিচ্ছি। মনে করো 5 হচ্ছে ফ্লোর ফাংশন অফ 5 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ 5। 5 এর সাথে দশমিকের পরে কত আছে, 5 এর ফ্লোর ফাংশন অফ 5 আর দশমিকের পরে পার্ট হচ্ছে 0। ইকুয়েশনটা ম্যাচ করতেছে, এটা হচ্ছে তোমার একটা একদম পিওর নাম্বারের জন্য। কিন্তু যদি আমি নিতাম 5.3, মনে করো 5.3 হচ্ছে 5.3 এর ফ্লোর ফাংশন প্লাস হচ্ছে 5.3 এর ফ্র্যাকশনাল পার্ট, তখন কিন্তু এই যে 5.3 এর ফ্লোর ফাংশন হচ্ছে 5, 5.3 এর ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.3, দুটো যোগ করলে কিন্তু 5.3 মিলে।
তো এটা ছিল একটা থিওরি। থিওরিটা কি? এই যে ফার্স্ট লাইনে যেটা, যে এক্স সমান হচ্ছে এক্স এর ফ্লোর ফাংশন, এটাকে বলা হয় ফ্লোর ফাংশন। আর পরেরটাকে বলা হয় হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, এটা ভগ্নাংশের পার্ট না, দশমিকের পরের পার্ট। এটাকে কিভাবে লেখা যায়? যে 0.3 কে তুমি চাইলে লিখতে পারো এইভাবে 3/10। অর্থাৎ প্রথমে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার থাকবে, এরপর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, রিয়েল একটা ফ্র্যাকশন থাকবে, রাইট? তো এই জন্য এটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট। একটা ভগ্নাংশের মতো থাকবে ফ্র্যাকশনাল পার্ট, 0 পয়েন্ট সামথিং হবে, সো ফ্র্যাকশন আকারে লিখতে পারবা। আচ্ছা, মানে ফ্র্যাকশনাল পার্ট মানে হচ্ছে মানে দশমিক দিয়ে কিছু লেখা, সো ওইটাই। তো এখন যেটা বলতে চাচ্ছি, দেখো, তুমি বলতে চাচ্ছ যে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে একটা বড় সংখ্যা, তার মানে এই এক্সটা কি অবশ্যই বড় হবে, রুট ফ্লোর ফাংশন অফ এক্সটা অবশ্যই ছোট হবে। আমরা পড়ছি না যে এ প্লাস বি এর থেকে যোগফল হচ্ছে সি, তাহলে সি হচ্ছে সবচেয়ে বড়, এ হচ্ছে ছোট। এখান থেকে আমরা লিখতে পারি না যে আহ এর থেকে সি হচ্ছে সমান অথবা বড়, বি এর থেকেও সি হচ্ছে সমান অথবা বড়। এখানে সমান সাইন কেন দিছি? কারণ এরকম হইতে পারে যে এর ভ্যালু হচ্ছে সি আর বি এর ভ্যালু হচ্ছে জিরো, অর্থাৎ এর ভ্যালু সি এর সমানও হইতে পারে, তাহলে অন্যটা জিরো হবে, এটাও তো হইতে পারে। এই কারণে আমি এই কন্ডিশন দুটা মাথায় রেখেছি, বুঝছো? সমান সাইনটা মাথায় রাখছে। আর হ্যাঁ, তো এই আইডিয়াটা কি একদম সেম ভাবে অ্যাপ্লাই করে যে এক্স এর ফ্লোর ফাংশনের সাথে এক্স এর ফ্র্যাকশনাল পার্ট যোগ করলে নাকি এক্স এর ভ্যালু হয়, তাহলে আমরা বলতেই পারি এক্স এর ফ্লোর ফাংশনের থেকে এক্স বড়। এই আর ফ্র্যাকশনাল পার্ট তো আমরা নিশ্চিত। ও, আরেকটা জিনিস, এই যে ফ্র্যাকশনাল পার্টটা, এই পার্টটার ভ্যালু দেখছো অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে আসতেছে, এটার মধ্যে ইনইকুয়ালিটি আছে। 1 এ কি সমান হবে না? 1 এর সমান হবে না। এই ফ্র্যাকশনাল পার্টের ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে তো আমি এটাকে ফ্লোর ফাংশনে পাঠিয়ে দিতে পারি। মনে করো 6, তুমি লিখতে চাচ্ছ 6 এর ফ্লোর ফাংশনের ভ্যালু হচ্ছে 5+1, মানে এটা যদি 1ই হয়, এই 1টাকে তো তুমি বাম পাশে পাঠিয়ে দিবা, রাইট? পাঠাই দিয়ে ওকে তুমি এখানে, ওখানে 6 বানাই দিবা, এখানে 0 বানাই দিবা। তো এই ফ্র্যাকশনাল পার্টটার ভ্যালু 0 আসতে পারে, 0 থেকে বড় আসতে পারে, কিন্তু কখনোই 1 এর উপরে যাবে না বা 1 এর সমানই হবে, রাইট? 1 এর সমান অথবা 1 এর থেকে বড় কখনোই হবে না। এই এই কথাটুকু কি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে তোমরা আবার আমরা নিচে মানে 5.3, ওখানে আমরা 5+0.3 কেন নিচ্ছি? মানে দশমিকের পরের সংখ্যাটা নিচ্ছি আর আগের হ্যাঁ, সংখ্যাটা হ্যাঁ, কেন হ্যাঁ, নিই? হ্যাঁ। দশমিকের পরের সংখ্যাটাকে বলা হয় হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। আচ্ছা, কে কথা বলতেছো? তার হচ্ছে কথা 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 বেজে বেজে আসতেছে। জুনাইনা হক, তোমার কথা ভয়েস অনেক বেজে বেজে আসছে, বোঝা যাচ্ছে না। একটু মাইক্রোফোনটা চেক করো, কেমন? আচ্ছা, হ্যাঁ, আর আবার একটু সবাই জয়েন করো, মানে মিটিংটা কেটে দিই। আচ্ছা, তো দিয়া যে কোশ্চেন করছিলে এখন বলো, আমি বুঝি না এই কোশ্চেনটা। ভাই আমি 5 বলতে চাচ্ছি, ফ্র্যাকশনাল পার্টে কি শুধু মানে দশমিকের পরের সংখ্যাটাই নিব? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মানে তোমার যদি কোনো নাম্বারটা, আবার ভয়েস বেজে বেজে আসতেছে। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করে বলি, মনে করো 5.3 দেওয়া আছে, তাহলে হচ্ছে একদম চোখ বন্ধ করে, মানে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা এটাকে আরো আরেকটু ডিফাইন করে বলি, মানে তুমি ইজিলি বুঝতে পারবা। আগে ফ্লোর ফাংশনটা বের করবা, দেন বাকিটা নিজেই পারবা। মনে করো 5.678, এটা যদি দেওয়া থাকে, তাহলে তুমি বলো এটার ফ্লোর ফাংশন কত? 5, রাইট? তাহলে এই 5.678 থেকে 5 বিয়োগ করে দিলেই কিন্তু তুমি ফ্র্যাকশনাল পার্ট পাবা, সেটা আসবে তোমার 0.678। এটা পজিটিভ নাম্বারের জন্য খুব সুন্দর মিলে যাচ্ছে। যদি আমি শুধু দিতাম হচ্ছে 7, তাহলে আসতো ফ্লোর ফাংশন 7, তার মানে ইজিলি ফ্র্যাকশনাল পার্ট 0। নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, মনে করো আমি তোমাকে দিলাম -2.4, তখন কিন্তু ফ্লোর ফাংশন আসে -3, তখন কিন্তু চোখ বন্ধ করে তুমি এটাকে 0.4 লিখতে পারো না, তখন এখানে প্লাস দিয়ে লিখতে হয় হচ্ছে 0.6। অর্থাৎ দেখো, তুমি -3 এর সাথে 0.6 যোগ করলে হচ্ছে তোমার -2.4 হয়। তো মানে সূত্রটা হলো এটাই থাকবে যে এক্স এর সাথে এক্স এর ফ্লোর ফাংশন এবং মানে হ্যাঁ, এক্স এর ফ্লোর ফাংশনের সাথে এক্স এর ফ্র্যাকশনাল পার্ট যোগ করলে হচ্ছে তোমার এক্স এর ভ্যালু হয়। সো হ্যাঁ, মানে এটা হচ্ছে সূত্র। তাহলে তুমি যদি ফ্র্যাকশনাল পার্ট বের করতে চাও, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, সেটার ভ্যালু কত হবে? ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর ভ্যালু হবে, এই ফ্লোর ফাংশনটা ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে, তার মানে এক্স মাইনাস এক্স এর ফ্লোর ফাংশন। তো তুমি এক্স এর ভ্যালু তো তোমার দেওয়াই থাকবে, তোমার কষ্ট করে জাস্ট এক্স এর ফ্লোর ফাংশনটা বের করতে হবে, আর সেটা হচ্ছে তুমি ওই টেকনিক্যালি বের করবা, যেটা আমি তোমাকে শিখাইলাম। যে পজিটিভ হইলে তার ফ্লোর ফাংশন এটা যা আছে তাই, দশমিকের যা আগে যা আছে তাই বসাইতে পারো, কিন্তু নেগেটিভ নাম্বার হলে যা আছে তাই, তো সেটা তুমি বসাইতে পারো না, তার থেকে এক বিয়োগ করে বসাইতে হয়।
-3, কারণ আমরা জানি কি -2.4 এই নাম্বারটা হচ্ছে -2 আর -3 এর মধ্যে কোথাও আছে, যার নিচে হচ্ছে -3, -2 কিন্তু না। ঠিক আছে, -2 হচ্ছে নেগেটিভ নাম্বারদের জন্য তখন সিলিং ফাংশন হবে উপরের দিকে, যার কারণে ঝামেলা। পজিটিভের ক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, Okay. এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমি মানে যেটা বুঝতে পারতেছিলাম না, এটা দিলে এখন ক্লিয়ার থাকে যে হ্যাঁ ভাইয়া, পজিটিভ নাম্বারের ক্ষেত্রে এটা একটু ইজি হয়, যে আমি দশমিকের পরে যা আছে চোখ বন্ধ করে বসাই দিতে পারি। আরো একটা এক্সাম্পল দেই, মনে কর দশমিক দেওয়া নাই, যে 10 সমস্ত হচ্ছে 10 ভাগের 1 ভাগ, এটার ফ্লোর ফাংশন তো অবভিয়াসলি 10 হবে, তাহলে ফ্র্যাকশনাল পার্ট কি সেই 1/10 হয়ে যায় না? এটা নিয়ে ম্যাথও আছে, একদম সেম টেকনিক দিয়ে ম্যাথ, দশমিক দেওয়া নাই। তো 10 সমস্ত 1/10, এটার মানে কি? এটার মানে তো হচ্ছে তোমার 10.1 প্রবাবিলিটি। তো চেক করে দেখো, এই 10.1 এর ফ্লোর ফাংশন 1, আর এই 1/10 এটাকে 0.1 আকারেও লেখা যায়। তোমরাই জানো 1/10 কে কি 0.1 আকারে লেখা যায় না? 10/100 আকারে লেখো, 0.1 সরি 0.10 আকারে লেখো, 0.1 আকারে লেখো, যেমনি খুশি লেখো। রাইট? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি ভাইয়া। এখন হোপফুলি ক্লিয়ার হয়েছে। ভাইয়া Okay. কারো কোনো প্রবলেম থাকলে বলো। এটা হচ্ছে ফ্লোর ফাংশনের আইডিয়াটা গেল। মোটামুটি লাস্টে চলে আসছি, এখন হচ্ছে রুটটা দেখাই দিই একটু। হ্যাঁ, রুটের আইডিয়াটা যেন কেন দেখাইতাম, হ্যাঁ রুটের আইডিয়াটা একটু লাগবে। রুটের আইডিয়াটা দেখো, তাহলে মোটামুটি তোমাদের থিওরি পড়ানো হয়ে যাবে মানে। না আচ্ছা, না ইউনিক্লিডে আরো অনেক জিনিস আছে বেসিকের মধ্যে, সমস্যা নাই। বাট যেহেতু তোমরা বুঝতেছো তাহলে হোপফুলি আর সমস্যা নাই। আচ্ছা, তোমরা তো এইটা জানো 1 এর থেকে 2 বড়, 2 এর থেকে 3 বড়, এটা আমি তোমাদের দেখাইছিলাম কিনা আমার খেয়ালও নাই। 4 এর থেকে 5 বড়, 5 এর থেকে 6 বড়, 7, 8, 9, 10, আমি এইটুকুই লিখলাম। ঠিক আছে, তো একটু আগে আমরা শিখলাম না যে তোমার কাছে যদি দুইটা, ও আচ্ছা আরেকটা জিনিস, তোমার কাছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা যোগ করা যায়, বিয়োগ করা যায় না বলছি, বিয়োগ করার সময় কেয়ারফুল থাকতে হয়, বাট গুণ করা যায়। ঠিক আছে, গুণ করার কথাটা বলিনি, গুণ করার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তো তুমি এটা থেকে লিখতে পারবা যে এ আর সি গুণ করলে হয় এসি, আর বি আর ডি গুণ করলে হয় বিডি। তো যে সাইনটা যেদিকে ছিল ওই দিকেই হবে। তাহলে গুণের সূত্র যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ আমি এই নোটে মনে হয় গুণের সূত্র দেইনি, সোয়াপিং এরিয়া দিছি। দুইটা ইকুয়েশন দেওয়া থাকলে যে করা যায়, এইটা এই লাইনটা এখানে লিখি না, আচ্ছা এটা এখানে অ্যাড করে দিব, মানে বা আমার কাছে এটা আলাদাও করা আছে, এটা দেখি দাঁড়াও। তো দেওয়া নাই, এটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে গুণের সূত্রটা আমি একটু লিখি। গুণের সূত্রটা আমরা বললাম কি, যে তোমার কাছে দেওয়া আছে এর থেকে সি বড়, আর এর থেকে বি বড়, আর সি থেকে ডি বড়, এখান থেকে তুমি লিখতে পারতেছো যে এসি এর থেকে বিডি বড়। এটা করা যায়, এটা করার কোনো অসুবিধা নেই। তাহলে এটাও তো করা যায় যে এর থেকে বি বড়, এর থেকে বি বড়, তাহলে এ কে এ দিয়ে গুণ করবো, বি কে বি দিয়ে গুণ করবো, এ স্কোয়ারের থেকে বি স্কোয়ার বড়, রাইট? তাহলে তুমি কি দেখতেছো, এর থেকে বি বড় হলে তুমি এটা লিখতে পারতেছো যে এ স্কোয়ারের থেকে বি স্কোয়ার বড়। যদি আরো একটা থাকতো তাহলে তুমি লিখতে পারতা এ কিউবের থেকে বি কিউব বড়। অর্থাৎ আমরা ইকুয়েশনের ক্ষেত্রে যেটা দেখছি, যে এ সমান বি থাকলে আমরা লিখতে পারতাম যে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স, একটা পাওয়ার বসাই দিতে পারতাম। তাহলে ইনইকুয়ালিটিতে তুমি এখন সেম কাজটা করতে পারবা, যে তোমার কাছে যদি এর থেকে বি বড় দেওয়া থাকে, তুমি লিখতেই পারবা যে এ টু দি পাওয়ার এক্স এর থেকে বি টু দি পাওয়ার এক্স বড়। এইখানে আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই এক্স এর ভ্যালুটা। আসো আমরা চেক করে দেখি মিলে কিনা। মনে করো তুমি নিশ্চয় হচ্ছে 2 এর থেকে 4 বড়। ঠিক আছে, তো তুমি 2 কে কিউব করে দিলা, 2 কিউব, আর 4 কে কিউব করে দিলা, দেখো তো বড় হয় কিনা। 8 এর থেকে তোমার 4 কিউবের ভ্যালু হচ্ছে 4 4 16, 16 4 হচ্ছে 64, মিলতেছে। তো 3 যেহেতু পজিটিভ নিচ্ছে মিলতেছে, বাট 3 এর জায়গায় -3 নাও তো, যে 2 এর থেকে 4 বড়, 2 এর থেকে 4 বড়। এবার হচ্ছে তুমি নিবা 2 টু দি পাওয়ার -3, আর হচ্ছে 4 টু দি পাওয়ার -3, এটা মিলে কিনা। এটার ভ্যালু আসবে হচ্ছে, আচ্ছা তোমরা এটা তো জানো মেবি, যে 2 কিউব সমান যদি 8 হয়, তাহলে 2 টু দি পাওয়ার -3 এর ভ্যালু 1/8 হবে, এটা তো জানো, রাইট? যদি না জেনেও থাকো তাহলে আমি তোমাদের একটু মনে করাই দিই, তোমরা ভাগের সূত্র পড়ছো ক্লাস 6-এ, যে মনে করো তোমাকে বের করতে হবে যে 2 টু দি পাওয়ার -3। আমার সূত্রটা হচ্ছে এরকম, যে এ টু দি পাওয়ার -x এর ভ্যালু হচ্ছে আসলে 1/a টু দি পাওয়ার x। এ টু দি পাওয়ার x তোমরা বের করতে পারো, -x থাকলে জাস্ট এ টু দি পাওয়ার x এর ভ্যালুটা 1 দিয়ে নিচে লিখবে। এটা কেমনে হয়? 2 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 - 3। আর আমরা ভাগের সূত্র পড়ছিলাম যে সামথিং টু দি পাওয়ার m - n কে a টু দি পাওয়ার m
ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন আকারে লেখা যায়। তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, টু টু দি পাওয়ার 0 - 3 কে আমরা 2 to the power 0 ডিভাইডেড বাই 2 to the power 3 আকারে লিখতে পারি, আর এই 2 to the power 0 এর ভ্যালু হচ্ছে 1। এখন বুঝছো কেমনে এই জিনিসটা আসে মাইনাসের ভ্যালুটা? এটা একটা প্রুফও, মানে এই প্রুফটা অনেক সময় তোমাদের ক্লাস 6-7 এ করতেও দেয়, যেটা কেমনে আসলো। এটা আসলো হচ্ছে এমনি, যে a to the power 6 দেওয়া আছে, সরি -6 দেওয়া আছে, এটাকে a to the power 0 - x লেখা যায়। আর আমরা ভাগের সূত্র অনুযায়ী জানি, ভাগ যেহেতু পাওয়ারে বিয়োগ, তাহলে পাওয়ারে বিয়োগ মানে কি আসলে এটা ভাগ আকারে আছে। a to the power 0 কে a to the power x দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে তো এটা কি a to the power 0 - x লেখা যাবে, a to the power - x লেখা যাবে। আর এটার মানে হচ্ছে a to the power 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, আর a to the power x হচ্ছে নিচে। তো এটা কি ক্লিয়ার হয়েছে যে 2³ = 8 হইলে তোমার 2 to the power - 3 এর ভ্যালু 1/8 হবে? ক্লিয়ার? জি ভাইয়া। এটা আসবে হচ্ছে 1/8, আর রাইট হ্যান্ড সাইড আসবে হচ্ছে 1/64। এখন বলো কোনটা বলো। এখন তোমার আবার ওই যে ভগ্নাংশের থিওরি, উপরের দুইটা সংখ্যায় যদি তোমার ফ্র্যাকশনের সেম সেম হয়, তাহলে নিচের যেটা ছোট সেটা বড় না? তাহলে ওই সেই আগের মতো কন্ডিশন হয়ে যাচ্ছে না, যে উল্টা হয়ে যাচ্ছে, এই কারণে মিলতেছে না। তাহলে হ্যাঁ। এইখানেও কেয়ারফুল, এই এক্স এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ হইতে পারবে না, এক্স এর ভ্যালুটাকে পজিটিভ হইতে হবে, এক্স এর ভ্যালুটাকে অবশ্যই পজিটিভ হইতে হবে। আর জিরো হইতে পারবে না, এক্স এর ভ্যালু জিরো হইলে দুইটাই 1 1 হয়ে যায়, আর 1 আর 1 কিন্তু একটা আরেকটার থেকে বড় না। যদি সমান সাইন থাকতো তাহলে তুমি জিরোটাকে কাউন্ট করতে পারবে। তো এই যে সিলি যে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো, এগুলো জাস্ট ঠান্ডা মাথায় ইমপ্লিমেন্ট করবা, যে করার সময় চেক করবা যে আমি জিরো কে নিতে পারবো কি পারবো না। এক্স এর ভ্যালু যদি এই লাইনে জিরো নাও, তাহলে কি হবে, a to the power 0 মানে 1, আবার b to the power 0 মানে 1, তাহলে 1 এর থেকে 1 বড়, যেটা তো ট্রু না। তাহলে তুমি এক্স এর ভ্যালু কিন্তু এই মুহূর্তে জিরো নিতে পারতেছো না, রাইট? এই জিনিসগুলো একটু জাস্ট খেয়াল করবে তাহলে। ওকে, ওই ইনইকুয়ালিটিতে তারপরে হচ্ছে তোমার সোয়াপও করা যায়, এই এই লেখাটা থেকেই বুঝতে পারবা যে 1/8 1/64, 8 এর থেকে 64 বড়, কিন্তু 1/8 এর থেকে 1/64 বড়। এখানে অনেকগুলো আইডিয়া একসাথে ইমপ্লিমেন্ট করা যায়। সেটা হচ্ছে তোমরা ভাগের সূত্র ভাবতে পারো এটাকে। আবার যেমন আমি দেখাই, এই যে আমরা বললাম না 8 এর থেকে 64 বড়, কিন্তু 1/8 এর থেকে তোমার 1/64 বড়, এটা আসলে ঘটনাটা কি ঘটছে জানো? এখানে ঘটনাটা ঘটছে হইলো তোমার বোথ সাইড কে কত দিয়ে ভাগ করা হয়েছে, বোথ সাইড কি 64 দিয়ে 2 বার ভাগ করা হয়েছে, রাইট? হ্যাঁ, এটাকে তুমি অনেক ভাবে এক্সপ্লেন করতে পারো। একটা হচ্ছে যে তুমি বোথ সাইড কেই 64 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? যে 8 আছে 64 আছে, বোথ সাইড কে 64 দিয়ে, আমরা জানি পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 8/64 ভ্যালু আসবে হচ্ছে কি তোমার 1/8। আর 64 কে 64 ভাগ করলে 1, 1 এর থেকে 1/8 ছোট, হ্যাঁ মিলতেছে। এবার বোথ সাইড কে আবার 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/8 কে যদি আবার 8 দিয়ে ভাগ করা হয়, সেটার ভ্যালু আসে এরকম। কেমনে আসছে বুঝছো তো? মানে 1/8 ডিভাইডেড বাই 8 মানে কি আসলে 1/8 ইন্টু 1/8, ভাগের জায়গায় গুণ, আর এই 8 মানে 1/8, 1/64 হয়ে যাবে, আর এটাকে 1/8 হয়ে যাবে। এখন দেখো এটা মিলে গেছে। অনেক ভাবে তুমি প্রুফ করতে পারো 1/64 থেকে 1/8। তাহলে দেখো সাইন কিন্তু একই দিকে রয়েছে, খালি জাস্ট নাম্বার গুলো উল্টো হয়ে গেছে। এখন দেখো এটার সাথে এটা মিলে গেছে। এইভাবে প্রুফ করা যায়। আরেকটা প্রুফ হচ্ছে এটাকে তুমি মানে ক্রস মাল্টিপ্লাই করতে পারো। এই যে ক্রস মাল্টিপ্লাই, তাহলে 64 কে 1 দিয়ে গুণ করলে হবে 64, এবং এখান থেকে মানে ক্রস মাল্টিপ্লিকেশনটা এখান থেকে স্টার্ট হবে, এটার সাথে এটাকে গুণ করা হবে, করলে হবে 64। আর অন্য যে দুইটা 8 এর সাথে 1, এই 8 এর সাথে 1 গুণ করলে যেটা আসবে, তাহলে তুমি বুঝাই লিখি জিনিসটা ইজি হবে। যেহেতু ক্রস মাল্টিপ্লিকেশনই বলতেছি, প্রথমে তুমি এই 1 কে আর 64 কে গুণ করলা, লিখলা 64। এরপরে তুমি এই 8 কে লিখলা আর 1 কে লিখলা, অর্থাৎ 8 আর 1 কে গুণ করলে হয় 8। এরপর সাইন যেটা আছে সেটাই লিখলা, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন এভাবে কাজ করে। যদি তুমি নিচ থেকে শুরু করতে, তাহলে কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন কাজ করতে না। ইকুয়ালিটির ক্ষেত্রে কিন্তু তুমি নিচেরটা দিয়ে ক্রস করতে আর উপরেরটা দিয়ে ক্রস করতে, দুইটাই সেম হইতেছে, তোমার কোনো টেনশন ছিল না। মানে আমি বুঝাইতেছি এরকম, মনে করো 2/3, এটার থেকে হচ্ছে গিয়ে তোমার মনে করো 4/7, ঠিক আছে? 4/6 তো হইলো সমান, তাহলে 4/7, ওয়েট 8 মনে করো। তাহলে এইটা তো বড়, রাইট? হ্যাঁ, এটা বড়। সো মনে করো এটা দেওয়া আছে, এটা প্রুফ করতে অত কষ্ট হবে না তো।
তুমি প্রুফ করবে, আচ্ছা এটা প্রুফ করতে পারবা? মনে করো এটা তোমাকে প্রুফ করতে বললো যে 2/3 হচ্ছে বড়, 4/8 হচ্ছে ছোট, এটা কিভাবে প্রুফ করবা? প্রুফ করতে পারবা? ভাই এক মিনিট আমি টাইম দিন। এতক্ষণ হ্যাঁ, আমি এতক্ষণ যা যা বলছি তা দিয়ে এটা সলভ করা পসিবল। ক্লু হচ্ছে এটা। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে দেখতে পারি না? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, ওটাও করতে পারো। আর আমি আর একটা ক্লু দিছি যেটা দিয়ে আরো শর্টে করতে পারো। তো এই 4 আর 8 কে কাটাকাটি করলে হয় হচ্ছে তোমার হাফ, তাহলে তোমার আলটিমেটলি এইটা প্রুফ করলেই হয়। ঠিক আছে, 4 কে 8 দিয়ে কাটাকাটি করলে হয় হাফ। তাহলে তোমরা যেটা বললো সমহর, সমহর করলে 2/3 কে বানাইতে হবে হচ্ছে কি 4/6, আর 1/2 কে বানাইতে হবে 3/6, দেন তোমরা পারবা। ওকে, এটা একটা ক্লু, ভেরি গুড। সমহর, ইকুইভ্যালেন্ট নাকি যেন বলে। ঠিক আছে, আরেকটা উপায় হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, যে আমি যেটা বললাম যে এবার তুমি 2 কে 2 দিয়ে গুণ করবা, 3 কে 1 দিয়ে না, 3 কে 1 দিয়ে পরে গুণ করবা। 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4, 3 কে 1 দিয়ে গুণ করলে হয় 3। সাইন যেটা ছিল সেটাই রাখবা, এই যে এইটা। তাহলে এটা কি রাইট? এটা রাইট, তার মানে আগের লাইনও রাইট আর তার আগের লাইনও রাইট, তার মানে ঠিকই আছে। যদি উল্টা হইতো তাহলে বুঝতো সাইনটা উল্টা আছে। ক্রস মাল্টিপ্লিকেশন ব্যাপারটা বুঝছো তো? তো তোমার কাছে যদি a/b সমান c/d দেওয়া থাকতো, তখন কিন্তু তুমি a কে d দিয়ে গুণ করলে হয় ad, আর b কে c দিয়ে গুণ করলে হয় bc। ad সমান bc লিখলেও কোনো দোষ ছিল না, bc সমান ad লিখলেও দোষ ছিল না। কিন্তু ইনইকুয়ালিটির ক্ষেত্রে তোমাকে ad আগে লিখতে হবে যদি মনে দেওয়া থাকে a/b এর থেকে c/d বড়। তাহলে সাইন যদি তুমি এভাবেই রাখতে চাও তাহলে তোমাকে ad আগে লিখতে হবে, bc পরে লিখতে হবে। উল্টাটা লিখলে সেটা অবশ্যই কাজ করবে না। বুঝাইতে পারছি যে তুমি ad বামেই লিখলা, বিসি ডানেই লিখলা, সাইনটাকে উল্টাই দিলা, বা বিসিটাকে আগে লিখলা দেন হচ্ছে এডিটাকে পরে লিখলা, সাইন এটাই দিলা, তখন এগুলো কিন্তু কাজ করবে না, রাইট? সেটা কাটা। এবি তো না, sorry, এটা মুছে দিয়ে। বুঝছো তো বেসিক জিনিসগুলা যা যা বললাম? কিভাবে? ফাইনালি হচ্ছে এটা তো আসলে পড়ার জিনিস অনেক, সমস্যা নাই 2 দিনে পড়াবো বেশি হইলে। আচ্ছা, তাহলে হচ্ছে এইটুকু যদি পড়ানো হয়ে থাকে, এখন তোমাদের পড়াবো হচ্ছে এমজিএম, আর নেক্সট যে টপিকটা পড়াতে চাচ্ছি সেটা পরের class এ পড়াবো, সুবিধা নেই। ওকে, স্কোয়ার আর এমজিএম টা পড়াই দিয়েছে। স্কোয়ারের থিওরিটা হচ্ছে কাইন্ড অফ এরকম, নোটটা ফার্স্ট পেজে দিয়ে দিই এখন। এটার মধ্যে মানে কমনলি সবগুলো থিওরি দেওয়া হচ্ছে স্কোয়ারের থিওরি। আচ্ছা, তোমরা একটু নোটিস করো তো, মনে করো কোনো একটা সংখ্যা 2 অথবা -2, 2 এর স্কোয়ার কত বলো তো? 4। 4। আর -2 এর স্কোয়ার কত? 4। 4। 4। সো আমাকে কোনো এমন কোন স্কোয়ার নাম্বার খুঁজে দিতে পারবা যে স্কোয়ার নাম্বারটা নেগেটিভ, যে স্কোয়ার নাম্বারটা হচ্ছে 0 থেকে ছোট? পারবা? তো এইটাই মজা যে তুমি ওয়ার্ল্ডের যে নাম্বারই নাও না কেন, মনে করো যদি রিয়েল নাম্বার নিয়ে থাকো, পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার নাও, সেটার স্কোয়ার অলওয়েজ 0 সমান অথবা বড় হয়ে যাচ্ছে। যদি 0 হয়ে থাকে তাহলে নাম্বারটা কিন্তু স্কোয়ারও 0ই আসছে। তো এটাই হলো থিওরি যে এক্স স্কোয়ারের ভ্যালু অলওয়েজ হচ্ছে 0 থেকে সমান অথবা বড় হয়। এবং সমান কখন হয়? যখন হচ্ছে সেই এক্স এর ভ্যালুটা 0 হয়ে যায়, রাইট? এটা একটা থিওরেম। ওকে, আরেকটা হচ্ছে, এখন যদি মনে করো অনেকগুলো স্কোয়ার এরকম দেওয়া থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডট ডট ডট, এরকম মনে করো অনেকগুলো স্কোয়ারের ভ্যালু সেটা 0 থেকে বড় দেওয়া আছে। হ্যাঁ, মানে এটাই আর কি, যে তোমার কাছে অনেকগুলো স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, তোমার প্রুফ করতে হবে এদের ভ্যালু হচ্ছে 0 থেকে বড়, তাহলে সেটাও একটা থিওরি। ঠিক আছে, কারণ আমরা জানি প্রত্যেকটা স্কোয়ারই পজিটিভ হবে, আর পজিটিভ অনেকগুলো পজিটিভ যোগ করলে সেটা একটা পজিটিভই হবে, অলওয়েজ 0 থেকে বড় হবে। এটাই এর। ওকে, তাহলে স্কোয়ারের থিওরিটাও গেল। এবার আমরা এমজিএম এ যাইতে পারি। একটা আইকিউ মূলক কোশ্চেন, দেখি ধরতে পারো কিনা। যে তোমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হচ্ছে 2, যেখানে এক্স ওয়াই জেড এর একদম পিওর ইন্টিজার। এক্স ওয়াই জেড এর ভ্যালু বলতে পারবা কিরকম হইতে পারে? একদম পিওর ইন্টিজার, মানে কোনো ফ্র্যাকশন বা দশমিকের ভ্যালু না, পজিটিভ অথবা নেগেটিভ। এবং মানে
কোনো পয়েন্ট না, পূর্ণ সংখ্যা হবে। এই সাইনটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, মানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, কিন্তু 2.5 3.5 এগুলো হবে না, দশমিকের কোনো নাম্বার আসবে, ইন্টিজার। তো এটার সলিউশন বলতে পারবো এক্স ওয়াই জেড এর ভ্যালু কিরকম হইতে পারে? মনে করি আমি যদি এক্স এর ভ্যালু 1 দেই, ওয়াই এর ভ্যালু 1 দেই, জেড এর ভ্যালু 1 দেই, তাহলে তো এটা কাজ করবে না, কারণ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1, ভাইয়া এটা এটার আবার মধ্যে যদি একটার ভ্যালু কি আমরা জিরো ধরতে পারবো? ভেরি গুড, ভেরি গুড, ধরে ফেলছো, কাছাকাছি হয়ে গেছে। আর বাকি দুইটার ভ্যালু কি হবে? 1 হবে। একটু প্লাস চিন্তা ওয়ান করে বলো, মানে এক্স স্কয়ার প্লাস এর ভ্যালু প্লাস 1 হবে বা ওয়াই স্কয়ার ভ্যালু 1 হবে, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কি হবে? কাছাকাছি আছে। আচ্ছা, হেল্প করি, সেটা হচ্ছে যে তুমি ধরে ফেলতে পারছো যে দুইটা স্কয়ারের ভ্যালু হচ্ছে 1 হবে, তাহলে +1ও হইতে পারে -1ও হইতে পারে, আমি ওইটা বলতে চাচ্ছি। ঠিক আছে, তো সলিউশন গুলো কিরকম হবে? সলিউশন অনেক রকমের হবে যদি তুমি এক্স ভাইয়া ওয়াই জেড এক্স করে আর এক্স আর ওয়াই এর মান কি সেম হতে পারে না? সেম হইতে পারে, আলাদাও হইতে পারে। আমরা যদি এক্স এর মানকে হচ্ছে 1 ধরি, স্কোয়ার করলে 1 আসে। ওয়াই এর মানকে যদি 1 ধরি তাহলে স্কোয়ার করলে 1 আসে, আর জেড এর মানকে যদি 0 ধরি তাহলে 0 আসে। পরে সাম সাম করলে হচ্ছে 2 আসে। হ্যাঁ, তো এই যে এখন আমার লিস্টটা দেখো, তাইলেই বুঝে ফেল। -1 +1 0, আর হচ্ছে তোমার 1 -1 0। এই যে দেখো তো, জেড এর ভ্যালুকে 0 ধরে এরকম কি আমি 4টা লিস্ট বানাইতে পারি না? রাইট? বুঝছো তো, কারণ 1 এর স্কোয়ারও 1 আসে, -1 এর স্কোয়ারও 1 আসে, দুইটা মিলাই 2 হবে। তো তোমরা এই লিস্ট দেখেই বুঝছো যে কোনো নাম্বার যদি একের থেকে একটু বড় হয়ে 2 হয়ে যেত, তাহলে কিন্তু 2 এর স্কোয়ার 4 হয়ে যেত, তো 2 এর সমান হইতো না, কারণ সো এখানে লিস্ট দেখেই বোঝা যাচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালু অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে হবে। দেন জাস্ট একটাকে, এবং এটাও ধরে ফেলতে পারতেছো যে একটা 0 হবে আর বাকি দুইটা 1 অথবা -1 হবে। সো তুমি জেড এর ভ্যালু 0 ধরলা, এরকম 4টা ডিজাইন পাবা। ওয়াই এর ভ্যালু 0 ধরে আরো 4টা ডিজাইন পাবা, আর এক্স এর ভ্যালু 0 ধরে আরো 4টা ডিজাইন পাবা। সো টোটাল হচ্ছে এই প্রবলেমটার 12টা সলিউশন। ঠিক আছে, বুঝাইতে পারছি জিনিসটা? কি ভাইয়া? ভাইয়া একদম সেম ভাবে দুইটা এখানে সংখ্যা ডিজাইনটা হবে। করতে পারবো? কোশ্চেন বুঝি নাই তোমার, কথা কি দেখতে আসতেছে। দুইটা সংখ্যাকে কি আমরা জিরো ধরতে পারবো না? আচ্ছা, দুইটা 0 ধরলে কি হয় দেখো, দুইটা 0 ধরলে এটা তোমার ভ্যালু, মানে এই দুটো যদি 0 হয়ে যায় তাহলে তোমার আসে এক্স স্কোয়ারের ভ্যালু 2। এখন এমন কোন এক্স কি আছে যেটার স্কোয়ার 2 হয়, যেখানে এক্সটা হবে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার? এটা রিয়েল নাম্বারে পসিবল, বাট ইন্টিজারে তো পসিবল না। বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, তুমি বলতে পারতেছো যে এক্স সমান √2 হবে, বাট সেটা এই √2 তো ইন্টিজার না, সেটা তো রিয়েল নাম্বারে যে 1.7 সামথিং সামথিং আসবে যে। বুঝাইতে পারছি জি নাকি ভাই। এখনো ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়েছে? ওটা রিয়েল নাম্বারে পসিবল। সো জাস্ট, হ্যাঁ, এখানে যদি রিয়েল নাম্বার দেওয়া থাকতো তখন তুমি ওই আইডিয়াটা আনতে পারো। এন্ড রিয়েল নাম্বার হইলে আলটিমেটলি প্রবাবলি ইনফিনিটি সলিউশন আছে, মানে অনেক সলিউশন বের করা পসিবল। বাট রেঞ্জ ধরে ফেলতে পারবা যে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকবে। হ্যাঁ, এই যে √2 এর মধ্যেই থাকবে, 0 থেকে √2 এর মধ্যে যত ভ্যালু, -√2 থেকে +√2 এর মধ্যে সব ভ্যালুর ভ্যারিয়েশন থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে এটাও গেল, এটা গেল স্কোয়ারের থিওরি। এখন আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক করব, দেন আমি তোমাদের 4টা 10-এর মধ্যে শেষ করে দিব, সেটা হচ্ছে এএমজিএম। ঠিক আছে, এএমজিএম জিনিসটা কি সেটা বোঝানোর আগে হচ্ছে একটা থিওরি শিখা, মানে বেসিক জিনিস দেখাবো, ওইটা দিয়ে হচ্ছে এএমজিএম টাকে প্রুফ করব তোমাদের। আচ্ছা, আমি এএমজিএম এর স্টেটমেন্টটা লিখে দেই। স্টেটমেন্টটা হচ্ছে, এএমজিএম হচ্ছে একটা থিওরির নাম। ঠিক আছে, থিওরিটা দেখতে হচ্ছে একদম এরকম যে তুমি দুইটা সংখ্যা যোগ করলে তাকে 2 দিয়ে ভাগ করলা। তো এটা কি তোমরা গড় বলে থাকো না বা এভারেজ বলে থাকো না? গড় বা এভারেজ, হ্যাঁ ভাইয়া। গড় বা এভারেজ বা অ্যারিথমেটিক মিন বলে থাকি আমরা অনেকে। এই অ্যারিথমেটিক মিন এর শর্টকাট ফর্মই হচ্ছে এএম, অ্যারিথমেটিক মিন। মিন মানে হচ্ছে গড়, এই যে MEAN, এই মিন মানে হচ্ছে গড়। তো এটাকে শর্টকাটে বলা হয় এএম। আর আরেকটা যেটা, সেটার নাম হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন, সেটাকে শর্টকাটে বলা হয় জিএম। তো অ্যারিথমেটিক মিন হচ্ছে এইটা, দুইটা সংখ্যার অ্যারিথমেটিক মিন হচ্ছে দুইটা সংখ্যা যোগ করো 2 দিয়ে ভাগ করে দাও। আর দুইটা সংখ্যার জিওমেট্রিক মিন হচ্ছে এক্স রুট। ঠিক আছে, আর আমরা জানি যে এক্স ওয়াই রুট কে এইভাবেও লেখা যায় যে এক্স ওয়াই
হোল টু দি পাওয়ার 1/2, এটা তো জানো। কোন সংখ্যার রুটকে যে মানে হোল টু দি পাওয়ার 1/2 লেখা যায়, এটা কি জানো? কিভাবে? আচ্ছা, জি ভাইয়া। তো এটা দেখি, তো যদি এক্স ওয়াই এর মানে কিউব রুট থাকতো, সেটাকে তো আমরা এভাবেই লিখতাম যে এক্স ওয়াই এর হোল টু দি পাওয়ার 1/3। এটা প্রুভও আছে যে ভাইয়া এটা এইভাবে কেন ইভ্যালুয়েশন, মানে এটা যদি প্রুফ করতে বলে যে এটা একটা সেম জিনিস, এটা প্রুফ আছে। তো এএমজি ইনিকুয়ালিটিটা হচ্ছে এইটা, যে অলওয়েজ দুইটা সংখ্যার জন্য এটা রাইট। আমি তোমাদের প্রুফটা দেখাই দিব আজকে ক্লাসে, কোনো অসুবিধা নাই। তোমরা নিজেরা একটু ট্রাই করো, 1 মিনিট ভাবো, দেখি কিছু বের করতে পারো কিনা। আজকে ক্লাসে যা যা পড়াইছি, যেটা একটা ইনইকুয়ালিটি, তো আমি চাইলে যে নিচে 2 গুণ ভাগাকার আছে, তাহলে 2 গুণ করে দাও দুই সাইডে, এই দুইটা হাওয়া হয়ে যাবে, দুইটা এই পাশে চলে আসবে, ইকুয়ালিটি মানে ইকুয়েশনের মতো। দেন স্কোয়ার করতে চাইলে করো, দেখো কিছু বের হয় কিনা। বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে রুটটা হাওয়া হয়ে যাবে। একটু আগে স্কোয়ারের সূত্র পড়াইছে যে কোনো দুই সাইড একসাথে স্কোয়ার করা যায়, কোনো অসুবিধা নাই। আমি ততক্ষণ এটার প্রুফটা দেখাই যে রুট এক্স ওয়াই আর এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ। মানে আমার কোশ্চেন হচ্ছে এইটা, যে রুট এম কে কেন এম টু দি পাওয়ার হাফ ডাকা হয়। এটা রিজন হচ্ছে, আমরা জানি কি যে একটা সংখ্যা মনে করো 3 গুণ 3, সেটা সমান হচ্ছে 9। আবার সেই 9-এর যদি তুমি রুট খোঁজো, তাহলে তোমার কাছে ফেরত দেওয়া হয়েছে পজিটিভটাই ধরলাম যে 3। অ্যান্সার যদিও +-3 অনেকে বলবে, হ্যাঁ, মানে আমি আমি জাস্ট বোঝানোর জন্য আপাতত 3টাকে কাউন্ট করলাম। তাহলে একটা সংখ্যা, তাকে তুমি এম স্কোয়ার বানাই দিলা, দেন তার উপর এমন একটা পাওয়ার বসাচ্ছ, এই এম স্কোয়ারটা মানে এম এর ভ্যালু কিন্তু 3, ঠিক আছে, এর উপর এমন একটা পাওয়ার বসায় সেটাকে আবার এম ব্যাক করতেছো। জাস্ট নোটিস করো, এম হচ্ছে 3, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9-এর উপর এমন একটা পাওয়ার বসাচ্ছ যেন সেটা আবার 3-তে ব্যাক করে, রাইট? তো এটাকেই তুমি ডাকতেছো হচ্ছে √9, যে √9 সমান হচ্ছে 9 টু দি পাওয়ার এক্স। এই এক্স এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে আমার কাজ শেষ। আমরা এখন এটাই দেখাবো যে এক্স এর ভ্যালুটা হাফ হয় কেমনে হয়। আমরা গুণের সূত্র পড়ছি না, যে 3 টু দি পাওয়ার 2, তার উপর আবার আছে পাওয়ার এক্স, তাহলে এটাকে এভাবে লেখা যায় 3 টু দি পাওয়ার 2x। এই 2 আর এক্স টাকে গুণ করে দেওয়া যায়, এটা আমরা পড়ছি না? সূত্রটা লিখে জি দিচ্ছি, ভাইয়া। মনে পড়বে তাহলে। গুণের সূত্র, যে এ টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার সি, এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার বি সি, বি আর সি কে গুণ করে দেওয়া যায়। তাহলে আমি 3 টু দি পাওয়ার 2x লিখলাম, আর এই জায়গায় আছে 3 টু দি পাওয়ার 1। ও বলতেছে আমাদের এই 3 টু দি পাওয়ার 2x আর 3 টু দি পাওয়ার 1 হচ্ছে একদম সেম সেম, সমান সমান, রাইট? সো আমরা জানি কি যে তুমি এক জায়গায় লিখলা 3 টু দি পাওয়ার m, আরেক জায়গায় লিখলা 3 টু দি পাওয়ার n, তাহলে এই m আর n হচ্ছে সমান সমান, না হলে এটা কখনোই মিলবে না। 3 এর দুইটা সেম পাওয়ার সমান হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি m আর n হচ্ছে সমান। এই সূত্র বলে কি আমরা এখন বলতে পারি না এই 2x আর 1টা হচ্ছে সমান, এই 2x আর এই 1টা হচ্ছে সমান। তো সেখান থেকে এই 2x সমান 1 থেকেই দেন বোথ সাইড কে 2 দিয়ে ভাগ করে দিলে x সমান হাফ চলে আসে। এই 2x সমান 1 থেকে x সমান হাফ চলে আসে। লেখাটা একটু বেশি ইজি বিজি হয়ে গেছে, আমি টেস্টটা পরে ক্লিয়ার করে লিখে এখনই করে দিতে পারি, এখনই করে দিই। তো হচ্ছে যে আমাদের প্রুফ করতে হবে √m এর ভ্যালু হচ্ছে m টু দি পাওয়ার হাফ। এটার জন্য আমাদের থিওরি কি কি জানা লাগবে? থিওরি জানা লাগবে হচ্ছে a টু দি পাওয়ার m সমান যদি a টু দি পাওয়ার n হয়, সেখান থেকে আমরা বলতে পারি m সমান n। আর একটা থিওরি যেটা বললাম a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c, এখান থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার bc। তাহলে আমি যেটা দেখাইলাম √m, এটা সমান হচ্ছে m স্কোয়ার। আমি বললাম তুমি একটা সংখ্যা m, সেটাকে স্কোয়ার করতেছো, তার উপর একটা পাওয়ার বসাচ্ছ, সেই পাওয়ারটাই তুমি খুঁজতেছো যে পাওয়ারটা কত, যে এই যে m এর উপর একটা পাওয়ার, এই পাওয়ারটা কত, রাইট? আর m স্কোয়ার হচ্ছে তোমার সেই যেই সংখ্যার রুটটা খুঁজতেছো, আর সেটা নাকি আবার m চলে আসতেছে, রাইট? হ্যাঁ, সেটাই তো আসবে স্বাভাবিক। দেন এখান থেকে তুমি লিখতে পারো m টু দি পাওয়ার 2x, কারণ গুণের সূত্র ইজিক্যালস টু নাকি m টু দি পাওয়ার এই জায়গায় 1 আছে, তার মানে আসলে 2x এর ভ্যালুটাই 1 ছিল। সেখান থেকে তুমি বলতে পারো x এর ভ্যালু হাফ। তো এই m স্কোয়ার কে যদি তুমি এখন n ধরো, তাহলে n আর n টু দি পাওয়ার হাফ সমান হচ্ছে গিয়ে তোমার সেই √n, ঠিক আছে, যেখানে n হচ্ছে বড় সংখ্যাটা, উইচ মিনস সেই m স্কোয়ার সমানই হচ্ছে n, ঠিক আছে। আবার এটাকে অনেকে এইভাবেও এক্সপ্লেন করে যে মনে করো এম স্কোয়ারের ভ্যালু হচ্ছে গিয়ে তুমি এম এম হোল স্কোয়ার, রাইট? এটাকেই তো তুমি এম স্কোয়ার আকারে লিখতেছো। তো এখন তুমি যদি বোথ সাইড কে হাফ দিয়ে মানে বোথ সাইডের উপর পাওয়ার হাফ বসাও, ঠিক আছে, তোমার এম স্কোয়ার হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত এনটা। তাহলে এখন তুমি পুরোটার উপর যদি পাওয়ার আবার হাফ বসায় দাও, যে এম স্কোয়ার দেওয়া আছে তার উপর যদি পাওয়ার হাফ বসায় দাও, তাহলে এন এর উপর পাওয়ার হাফ বসানো হয়।
আর এটার উপর হাফ বসাইলে মানে এ টু দি পাওয়ার বি, বি টু দি হোল টু দি পাওয়ার সি, এরকম টাইপের হয়ে গেল না? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো এম টু দি পাওয়ার টু ইন্টু হাফ ইজিক্যালস টু হচ্ছে এন টু দি পাওয়ার হাফ। আর এই লাইনটা কিন্তু আসলে তোমার এই যে এন টু দি পাওয়ার হাফটাই কিন্তু তোমার উল্টাটা মানে এম এ ব্যাক করবে, মানে এম স্কোয়ার সমান যদি এন হয় তাহলে রুট এন মানেই কিন্তু এম, রাইট? তাহলে এই দুই দুই কাটাকাটি করে এটা এম এ ব্যাক করবে, যেটার ভ্যালু দিবে তোমার এন টু দি পাওয়ার হাফ। এখন তুমি লিখতে পারো এম এর জায়গায় রুট এন। অনেকগুলো প্রুফ দেখালাম স্কুল কলেজের নর্মালি, এখন তো তোমাদের আসলে এই সিস্টেম চেঞ্জ করে দিচ্ছে, আগের মতো নাই। তো অনেক সময় বেসিক প্রুফ গুলো আসতো, তখন কাজে লাগে। আর অলিম্পিয়াডের জন্য তো একদম কনসেপ্ট ক্লিয়ার থাকাই লাগবে, যার কারণে আমি আর কি দেখাই, ঠিক আছে, ভেঙে 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 দেখাই। এই 3 পেজে যা যা লিখছি তোমরা কি বুঝছো? আসলে বুঝছো, কারণ তোমরা থিওরি তো জানোই অলরেডি, কিন্তু প্রুফ যদি লাগে ওই কারণে বুঝাইলাম। অনেক সময় প্রুফ লাগে। এই পেজটা বুঝছো তো, এই পেজে সবকিছু। তো শুধু রুট এম না, মানে যদি এখান থেকে এই এক্সটেন্ডেডটাও বলে দেওয়া যায় যে এইখানে যদি এক্স ও লেখা থাকে তাহলে সেটা সমান হবে এম টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। প্রুফ একদম সেম টু সেম এইটি, জাস্ট স্কোয়ার গুলোর জায়গায় ওই নাম্বারটা থাকে, এম টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এটা তো তোমরা জানো, রাইট? এই উপরে লেখাটুকু ক্লাস 6-7 এ লাগে, এটা নাও। ওকে, এখন আমরা এটা প্রুফ করব যে ভাই এটা কেমনে রাইট। এই লেখাটুকু এক্স প্লাস মানে এম কেমনে অলওয়েজ জিওমেট্রিক। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আছে, এই যে এক্স আর ওয়াই দেওয়া না, আমরা একটু চেক করে দেখাই। এই এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে অলওয়েজ জিরোর থেকে বড় হইতে হবে, উইচ মিনস মানে জিরো সমান অথবা বড় হবে, উইচ মিনস এরা নেগেটিভ হইতে পারবে না। নেগেটিভ হইলে এদের নিয়ে তুমি কাজ করতে পারবা না। এক্সাম্পল মনে করো তুমি 3 আর 5 নিলা, 3 আর 5 নিব, আর 3 আর 5 না নিই, আমি 2 আর 8 নিই। হ্যাঁ, তো 2 আর 8-এর যোগফল 10, 10-কে 2 দিয়ে ভাগ করলে 5, এটা হচ্ছে এম। আর 2-কে 8 দিয়ে গুণ করলে হয় 16, 16 রুট, 16 রুট হচ্ছে 4। 4-এর থেকে 5 বড় না? বুঝাইতে পারছি জিনিসটা? এম আর জিএম যে কাজ করতেছে, 2 আর 8-এর আমি এম নিছি, গড় নিছি, আর 2 আর 8-এর হচ্ছে জিএম নিছি বা জিওমেট্রিক মিন নিছি। দেখা গেছে যে একটার থেকে আরেকটা ফ্রিলি বড় হচ্ছে। ঠিক আছে, আমরা এটা এখন দেখাবো। আর সমান হয় কখন? যখন তুমি দুইটা নাম্বারই সেম সেম নাও। দেখছো 4 আর 5 সমান হয় না, আমি এটাকে সমানও করতে পারবো। মনে করো তুমি দুইটা সেম সেম নাম্বার নিলা, 3 আর 3, তাহলে 3 আর 3 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ যা ছিল তাই আসবে। আবার 3 3-এ 9, 9-কে আবার রুট করলে 3 আসবে, যা ছিল তাই আসবে। এন্ড মানে ওখানে তুমি নাম্বার দেখেই বুঝে ফেলবা। বা সোজা বাংলায় তুমি এই ইকুয়েশনে এই ওয়াই এর ভ্যালু এক্স বসাই দাও। এইখানে ওয়াই এর ভ্যালু এক্স বসালে কি হয়? এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 2, তার মানে উপরে 2x/2, তার মানে শুধু এক্স। আবার এক্স এই ওয়াই এর জায়গায় যদি এক্স বসাই দাও তাহলে এক্স ইন্টু এক্স এর রুট, এক্স স্কোয়ারের রুট। আর আমরা জানি কি এক্স স্কোয়ারের রুট কি? এক্সই হয়, তাহলে দুইটা এক্স এক্স চলে আসছে। ওয়াই এর ভ্যালু এক্স বসাই দিলেই তুমি বুঝে ফেলবা যে আসলে দুইটা নাম্বার যদি সেম সেম বসাই দাও তাহলে এটা আসলে দুইটাই সেম সেম হয়ে যায়, ইনইকুয়ালিটিতে সমান হয়ে যায়। এই একটা কেসে এটা সমান হয়, আদারওয়াইজ অলওয়েজ এই পাশেরটা ছোট ওই পাশেরটা বড়। এইটার প্রুফই এখন আমরা দেখাবো। প্রুফটা দেখাবো কিভাবে? দেখো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটার থেকে নাকি রুট ওভার এক্স ওয়াই বড়, এটা আমাকে প্রুফ করতে হবে। আমি করব কি, ফার্স্টে এই দুইটাকে ওই পাশে গুণ আকারে পাঠাই দিব, বা সোজা বাংলায় বলতে গেলে আমি বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এই 2 আর 2 কাটাকাটি, ওই পাশে 2xy চলে গেল। ক্লিয়ার করে লিখলাম যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এই পাশে আছে রুট এক্স ওয়াই। এই লাইনটা যদি প্রুফ করতে হয় আমাকে এটাও প্রুফ করতে হবে যে এটা বোথ সাইডে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এই দুইটা লাইনে সেম সেম থাকবে। তাহলে 2 2 কাটাকাটি, তোমার প্রুফ করতে হবে এখন এক্স প্লাস ওয়াই এর থেকে 2 রুট এক্স ওয়াই বড়। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর থেকে 2 রুট এক্স ওয়াই বড়, এটা প্রুফ করতে হবে। আমি এখন করবো কি, বোথ সাইড কে স্কোয়ার করে দিব। আমরা একটু আগে স্কোয়ারের সূত্র পড়ছি যেটা কাজে লাগে। তা আমি করবো কি, এই পাশকেও স্কোয়ার করে দিব, এই পাশকেও স্কোয়ার করে দিব। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র আমি ডাইরেক্ট বসাই দিব, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ইনইকুয়ালিটি সাইন 2 রুট এক্স ওয়াই, এটাকে স্কোয়ার করলে কি হয়? এটা আমরা সূত্র শিখছি যে এ বি হোল স্কোয়ার কে ভাঙায় লিখলে হয় এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ক্লাস 6 এর বইয়ে ছিল। তার মানে 2 রুট এক্স ওয়াই হোল স্কোয়ার, দুইটা আলাদা জিনিস। এ হচ্ছে 2, বি হচ্ছে 2 রুট এক্স ওয়াই। তাহলে এটার ভ্যালু হবে আসলে 2 স্কোয়ার আর রুট এক্স ওয়াই হোল স্কোয়ার। বুঝাইতে পারছি? এ হচ্ছে 2, বি হচ্ছে রুট এক্স ওয়াই, দুইটা সংখ্যার গুণফল। তাহলে 2 এর স্কোয়ার কত? 4, আর রুট ওভার এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার কত? এক্স ওয়াই, রাইট?
এতক্ষণ যা যা লিখছি এইটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? আবার ওকে, এখন দেখো আমরা কি বোথ সাইড থেকে 4xy বিয়োগ করে দিতে পারি না? মানে আমার ডান সাইড এখন 0 হয়ে যাবে। আমার প্ল্যান এটা, আমি সবগুলোকে এক পাশে আনবো। তাহলে এই পাশ 4xy থেকে -4xy বিয়োগ করলে কাটা, আর এই পাশে যেহেতু 4xy বিয়োগ করছি, 2xy থেকে 4xy বিয়োগ হয়ে যাবে, উইচ মিনস তোমার রেজাল্ট চলে আসবে x² - 2xy + y²। এই ভ্যালুটা নাকি 0 থেকে সমান অথবা বড়। এখন দেখো তো, এই x² - 2xy + y² এই লেখাটা তোমরা কোথায় দেখছো? রাইট, এটা এটা তোমরা কোন সূত্রে পড়ছো মনে করতে পারো? x² - 2xy + y²। হ্যাঁ, ভেরি গুড। এই লাইনটা তো আসলে ভাইয়া x - y হোল স্কয়ার এর ভ্যালু। তোমরা বলতেছো যে এই লাইনটা যদি ট্রু হইতে হয়, সত্য হইতে হয়, তাহলে এই লাইনটাকেও সত্য হইতে হবে। এখন তোমরা আমাকে কি এই লাইনটা বলতে পারবা এই লাইনটা কেন সত্য? x - y হোল স্কয়ার এটা নাকি অলওয়েজ 0 সমান অথবা বড় হয়, এটা কি সত্য? এটা কেন সত্য? কারণ কি? ভাই কারণ হচ্ছে কি যে কোনো একটা স্কোয়ার নাম্বার সবসময় 0 চেয়ে বড় হয়, কারণ ওটা নেগেটিভ ভেরি হতে গুড, পারে না, সবসময় পজিটিভ ইন্টিজার। ভেরি গুড। তার মানে এটা অলওয়েজ 0 সমান অথবা বড় হবে। এই মানে এখন দেখো, ম্যাথটা যদি তুমি এইখান থেকে শুরু করতে, তাহলে তুমি উল্টা দিকে গেলে এই লাইনে চলে যেতে, তার মানে এই লাইনটা রাইট হয়ে যেত, রাইট? যে তুমি একটা স্কোয়ার সংখ্যা 0 সমান অথবা বড় হয়, এটা এখান থেকে তুমি লাইনটা প্রুফ করা শুরু করতে, এবং সেই নাম্বারটাকে তুমি নিতে x - y। দেন তুমি এটা এভাবে করতা, দুই সাইডে -4xy যোগ করে দিতা। 4xy জাস্ট এখানে তো মাইনাস করছিলে, এখানে 4xy প্লাস করে দিতা। প্লাস করলে এই লাইনটা চলে আসবে। এই লাইনটা থেকে স্কোয়ার বানাইতো, যেহেতু স্কোয়ার করছিলাম আমরা, তার মানে এখন তুমি করবা রুট। রুট করা যায়, ও স্কোয়ারের পাশাপাশি রুটও করা যায়, ওটাও বলতে ভুলে গেছি ওই সময়, যে উপরে যখন বলছিলাম যে স্কোয়ারের পাশাপাশি রুটও করা যায়। না, এখানে তুমি উপর থেকে নিচে নামার সময় যা করতেছো, নিচ থেকে উপর ওঠার সময় তার উল্টা কাজ করবা। উপর থেকে নিচে নামার সময় তুমি 4xy বিয়োগ করছিলা, তাহলে নিচ থেকে উপরে ওঠার সময় তুমি 4xy যোগ করবা। উপর থেকে নিচে নামার সময় তুমি স্কোয়ার করছিলা, তার মানে নিচ থেকে উপরে ওঠার সময় তুমি ওটাকে রুট করবা। ঠিক আছে? রুট করলে ফাইনালি একদম ডাইরেক্ট এই অ্যান্সারটা চলে আসতো, দেন 2 দিয়ে ভাগ করে দিতে হতো জাস্ট। তো তোমরা কি এইটা প্রুফ বুঝছো যে এই লাইনটা যে ট্রু? এটাই হচ্ছে এএমজিএম ইনইকুয়ালিটি। ক্লিয়ারলি বুঝছো তো দুইটা নাম্বারের জন্য? তো এটা অনেক ইউজফুল, এটা তোমরা নিজেরাই দেখবা যে হঠাৎ হঠাৎ এটাকে কাজে লাগানো যায়। আমি তোমাদের ম্যাথ এখন আমার হাতে নাই, আমি পাইলে তোমাদের দেখি কোনো একটা লিস্ট করাই দেওয়া যায় কিনা ইনইকুয়ালিটি, যাতে এএমজিএম অ্যাপ্লাই করা যায়। তো এখন এএমজিএম এর ফাইনাল কথাটা বলি, সেটা হচ্ছে এই যে এটা তো আমরা দুইটা নাম্বারের জন্য প্রুফ করলাম, এইভাবে এটা তিনটা নাম্বারের জন্য কাজ করবে, এইভাবে এটা চারটা নাম্বারের জন্য কাজ করবে। যে কয়টা নাম্বারই নাও না কেন, সব নাম্বারের উপর এটা কাজ করবে। যে তুমি 100টা নাম্বার নিলে 100টা নাম্বারের এম অবশ্যই 100টা নাম্বারের জিএম এর থেকে সমান অথবা বড় হবে, এবং সমান কখন হবে? যখন ওই সবগুলো নাম্বারই সমান হয়ে যায়। এখনো চেক করে দেখো, এই সবগুলো নাম্বার 4 এর ক্ষেত্রে মানে সমানটা খুব ভেরি ইজিলি প্রুফ করা যায়, যেটা হয়ে যাবে 4a, 4 কাটাকাটি করলে একটা এ চলে আসবে, আর এগুলো হয়ে যাবে a⁴, 4 কাটাকাটি হয়ে শুধু এ থেকে যাবে, তার মানে তখন সমান সমান হয়ে যাবে। এবং নাম্বারগুলো এই যে এবিসি যে নাম্বারগুলো নিচ্ছি, এই নাম্বারগুলো অবশ্যই 0 সমান অথবা বড় হইতে হবে, নেগেটিভ হইলে এএমজিএম অ্যাপ্লিকেবল না। এটা এখানে লিখে দিয়েছি, এই যে এক্স কমা ওয়াই এদেরকে অবশ্যই 0 সমান অথবা বড় হতে হবে, না হলে এটা কাজ করবে না। ক্লিয়ার ব্যাপারগুলো? ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভ শিখাবো, এটার সাথে ইনইকুয়ালিটির হালকা একটু রিলেশন আছে, ওইটা দেখার বিষয়। তোমরা চাইলে পড়ে আসতে পারো, মানে যদি গুগল করে দেখো, আমি ক্লাসে পড়াবো, সমস্যা নেই। এরকম টাইপের ইকুয়েশন দিয়ে এটা সলভ করতে বলবো, মানে তোমরা সলিউশন বের করা শিখবা। আমি বলবো যে এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু কত, এটা বের করা তোমরা নেক্সট ক্লাসে এটা বের করতে পারবা থিওরি শিখাই দেওয়ার পর। আমি যদি বলি x² + 5x + 6 = 0 হইলে এক্স এর ভ্যালু কত, এটা তোমরা নেক্সট ক্লাসে বের করতে পারবে। এটার সলিউশন হচ্ছে তোমার এক্স এর ভ্যালু 2 বসায় দেখো কাজ করবে, এক্স এর ভ্যালু 3 বসায় দেখো কাজ করবে। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো যেটা কেমনে বের করতে হয়। এটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ বলে পারে। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা রিলেটেড পড়াশোনা। ওকে, কার কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, রেকর্ডিং দিয়ে দিব অনেক ভালোই জিনিস পড়াইছি, একটু রিভাইজ দিও, যেহেতু যারা নতুন আছো তোমাদের জন্য যে জিনিসগুলো একটু নতুন, তোমরা একটু রেকর্ডিংটা বারবার দেখবা। ঠিক আছে, বারবার দেখলে জিনিসটা সম্পর্কে ভালো আইডিয়া, মানে দেন তুমি ওটাকে অ্যাপ্লাই করতে আরো ইজি হবে।
ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আজকের মতো শেষ করে দিই, রেকর্ড অন করে দিই। ওকে, তো আজকের টপিক হচ্ছে একদম বেসিক ইনইকুয়ালিটি, এগুলো তো তোমরা জানোই, এটা নিয়ে একদমই কথা বললাম না। তো ফার্স্ট থিওরি হচ্ছে যে তোমার কাছে যদি এর থেকে বি বড় দেওয়া থাকে, দেন হচ্ছে তুমি বোথ সাইডই সি একটা নাম্বার যোগ অথবা বিয়োগ করতে পারো ইকুয়েশনের মতো। এটা তো সবাই জানো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, দেন হচ্ছে গুণও করা যায় ইকুয়েশনের মতো, একটা নাম্বার সি কে তুমি দুই সাইডে গুণ করে দিলা অথবা দুই সাইডে ভাগ করে দিলে, এটা করা যায়। বাট একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি? এগুলো তোমাদের 9-10-এর অসমতা, মানে টেক্সট বুকেই। আচ্ছা, তোমাদের তো বই চেঞ্জ হয়েছে, সরি সরি, বাট পুরান বই পড়ে থাকলে, অলিম্পিয়াডের জন্য হইলো পুরান বই পড়ে থাকলে মানে অল্প অল্প জানা থাকার কথা, এই জন্য বলছি। এটা কি বলতে পারবা যে সি কে বোথ সাইডে গুণ করা যায় কিনা? মানে এই যে এর থেকে বি বড় দেওয়া আছে, বোথ সাইডে তুমি সি দিয়ে গুণ করে দিলে, এটা করা যাবে কি? একটু হেল্প করি। সেটা হচ্ছে করা এই যাবে। যে সেটা হচ্ছে এই যে দেখো, 3-এর থেকে 7 বড়, ঠিক আছে? তো তুমি এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6-এর থেকে 14 বড়। মানে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তো 6 থেকে 14 বড়, রাইট, কোনো অসুবিধা হচ্ছে না। বাট 3-কে -1 দিয়ে গুণ করলে হয় -3, 7-কে -1 দিয়ে গুণ করলে হয় -7। এই ক্ষেত্রে সাইনটা উল্টায় যায়। তো এরকম কোনো ঝামেলা রিলেটেড কিছু পড়ছিলা কিনা? যে 4-এর থেকে 6 বড়, কিন্তু -2 দিয়ে গুণ করলে এটা মাইনাস আর মাইনাস বড়, সাইন আর এইদিকে থাকে না, এই সাইনটা ভুল হয়েছে। সাইনটা হয়ে যায় এরকম যে -8-এর থেকে হচ্ছে -8 হচ্ছে -12-এর থেকে বড়, তো সাইনটা উল্টায় যায়। এই রিলেটেড কি কিছু পড়ছিলা? আচ্ছা, এটাই হচ্ছে থিওরিটা, যে আমরা ইকুয়েশনের ক্ষেত্রে কি জানি, কোনো কিছু গুণ বা ভাগ করলে কোনো অসুবিধা হয় না। মনে করো 5 = 5, এটারে তুমি -1 দিয়ে গুণ করলে, ওই -3 দিয়ে গুণ করলে হবে হচ্ছে -15 = -15। তুমি পজিটিভ নাম্বার দিয়ে গুণ করো আর ভাগ করো, কোনো অসুবিধা নেই ইকুয়েশনের ক্ষেত্রে। কিন্তু ইনইকুয়ালিটির ক্ষেত্রে মাইনাস নাম্বার দিয়ে যখন তুমি গুণ বা ভাগ করবা না, তখন দেখো এই যে এই সাইনটা উল্টায় যায়, তার মানে ইনইকুয়ালিটিটা ঠিক থাকে না। তো আমরা এইটা বলছি, তুমি গুণ বা ভাগ করতে পারো, কোনো অসুবিধা নাই, বাট সেটা সাইন ওই পজিটিভ নাম্বার দিয়ে গুণ বা ভাগ করতে হবে। এই যে সি এর ভ্যালু এলিমেন্ট অফ পজিটিভ নাম্বার, বা এটাকে এভাবে লেখা যায় যে সি এর ভ্যালু 0-এর থেকে বড় হবে, এই যে সরি, এইটা করতে পারো একটা উপায়। অথবা হচ্ছে তুমি মাইনাস দিয়ে ভাগ করতে পারো, বাট করলে তোমার সাইন উল্টাই দিতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা জিনিসটা? বুঝতে পারছো? 3-এর থেকে 7 বড়, কিন্তু -3 কিন্তু -7-এর থেকে বড়, অর্থাৎ দেখে মনে হচ্ছে যে মাইনাস, মানে আমরা তো জানি নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে কোনটা বড় হয়, যেটা দেখতে ছোট, রাইট? Yes, ভাই। ওকে, তো গুণের সূত্রটা বুঝছো তো? কেউ একজন এক্সপ্লেইন করতে পারবা? নাফিউনি বলো, নাকি নাফিউন জানো? যে জানো না সে বলো যে ভাই আজকে শিখলাম, নাকি জানো আগে থেকে? কি বলবো? ওকে, সো কে বলবা গুণের ক্ষেত্রে কি করতে হয় ইনইকুয়ালিটিতে? আচ্ছা, যে যে যদি নাম্বারটা পজিটিভ হয় তাহলে দুই সাইডেই মানে তখন কোনো অসুবিধা নাই, কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে তোমার সাইনটা উল্টাই দিতে হবে। জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে। এন্ড ভাগের ক্ষেত্রে তো এটা জানোই যে তোমার ইকুয়েশন হোক বা ইনইকুয়ালিটি হোক, নিচে কখনোই 0 দিয়ে ভাগ করা যায় না। এটা একটা প্রুফ আছে, যেটা প্রুফ এখানে দেখাইছিলাম, যে 3-কে 0 দিয়ে গুণ করলেও 0 হয়, 5-কে 0 দিয়ে গুণ করলেও 0 হয়। তো ইকুয়েশনটা সমান সমান ছিল। তো তার মানে এই না যে তুমি দুইটাকে 0 দিয়ে ভাগ করে দিলা, কাটাকাটি হয়ে গেল, সমান আসলে 3 = 5, এটা রাইট হয়ে গেল। তার মানে এটা আসলে ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে এখানে যে তুমি 0-কে 0 দিয়ে কাটাকাটি করতেছো। তো কোনো নাম্বারকে কখনো 0 দিয়ে কাটাকাটি করা যায় না। ঠিক আছে, শুরুতে কিন্তু ঠিকঠাক ছিল যে 3 × 0 এটার মানেও 0, আর 5 × 0 এটার মানেও 0, সো 0 = 0 ছিল। বাট তুমি বোথ সাইড কে করলা কি, 0 আর 0 দিয়ে কাটাকাটি করে দিলা, তার মানে এটা কিন্তু করা যায় না, করলে 3 = 5 চলে আসছে, এটা রং। তো এটা রং। বাট আগের লাইন রাইট ছিল যে 3 × 0 = 5 × 0। যখন তুমি 0 দিয়ে ভাগ করতে আসতেছো তখন এই লাইনটা রং হয়ে গেছে, আলটিমেটলি এখানেও রং। ঠিক আছে, তো গুণের সূত্র গেল। এরপরে হচ্ছে এই যে জায়গায় ভাগের সূত্রটা বুঝাই মানে গুণ ভাগের সূত্রটা বুঝাই লিখছি, যে যদি তুমি যোগ মানে সি এর ভ্যালু যদি প্লাস হয় তাহলে সব ঠিকঠাক, কিন্তু যদি সি এর ভ্যালুটা মাইনাস হয় তাহলে সাইনটাকে উল্টাই দিতে হবে।
ঠিক আছে। আর সি এর ভ্যালু অলওয়েজ জিরো হইতে পারে না, এটাও এখন দেখলে বুঝবা। সি এর ভ্যালু জিরো হইতে গেলে মনে করো এই যে এই ইনইকুয়ালিটিটা যে এর থেকে বি বড়, ঠিক আছে, তো এর থেকে বি বড় তুমি যদি বোথ সাইডে সি এর ভ্যালু হচ্ছে জিরো, জিরো দিয়ে গুণ করে দাও তাহলে হয়ে যায় কি জিরো থেকে জিরো বড়। এটা কি রাইট হইলো? এটা তো রাইট হইলো না। জিরো থেকে কিন্তু জিরো বড় না, এটা কিন্তু অসমান। এখানে নিচে যদি সমান দাগ থাকতো তাহলে তুমি এটাকে রাইট বলতে পারতা। তাহলে দেখো আমি যখন বলছি যে এর থেকে বি সমান অথবা বড়, এখন তুমি সি এর ভ্যালু জিরো নিতে পারো, ঠিক আছে। এখন তুমি সি এর ভ্যালু জিরো নিলে আর কোনো অসুবিধা নাই, তাহলে সি এর ভ্যালু জিরো নিলেও হোক আর বা পজিটিভ নিলেও হোক অলওয়েজ ইনইকুয়ালিটি মানবে। তাহলে বুঝতেছো এখন সি এর ভ্যালু জিরো হইলে জিরোর থেকে জিরো সমান অথবা বড় হবে, কোনো অসুবিধা হবে না, রাইট। জিরো থেকে জিরো সমান অথবা বড়, এটা রাইট হবে, কিন্তু এখানে কিন্তু জিরো থেকে জিরো বড় হবে, যেটা কিন্তু একটা রং স্টেটমেন্ট, ঠিক আছে, যার কারণে এটা কাজ করবে। ওকে, দেন আসছি হচ্ছে আমি মডের ব্যাপারে তোমরা জানো, মড কি জিনিস জানো, মাইনাস উড়ে যায় প্লাস। তো এখান থেকে আমি ইনইকুয়ালিটির ব্যাপারে যেটা বলতে চাইছি, লাইনটা যেন কই লিখছি, এই যে এইটা দেখো, এই দুই লাইন হচ্ছে মডের হচ্ছে ইনইকুয়ালিটি, এই দুই লাইন বুঝো কিনা দেখো। ওদের তো এই জিনিস ভাঙায় ভাঙায় বোঝানো লাগছে, তোমাদের তো আর ভাঙায় ভাঙায় বোঝানো লাগছে না। যে এক্স এর থেকে মানে কোন নাম্বারের মডেল ভ্যালু অলওয়েজ ওই নাম্বারের থেকে সমান অথবা বড় হবে, মডেল ভ্যালু সবসময় বড় হবে, রাইট। তুমি এক্স নাও আর মাইনাস এক্স নাও, এক্স কই আর মাইনাস এক্স কই এটা তুমি জানো না, বাট অলওয়েজ এক্স এর থেকেও মোড এক্স বড়, মাইনাস এক্স এর থেকেও মোড এক্স বড়। বুঝতে পারছি জিনিসটা? এইটা আমি বুঝাইতে চাইছি, দেখো বুঝো কিনা এই লাইনটা, রাইট। তুমি 5.6 নাও আর -5.6 নাও, এদের মডেল ভ্যালু অলওয়েজ 5.6 হবে, যেটা সমান অথবা বড় হবে। ক্লিয়ার? বুঝতে পারলে রেসপন্স করো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। Yes ভাইয়া। ওকে, একজন একজন করো, কোনো অসুবিধা নেই। আর কারো প্রবলেম থাকলে সাথে সাথেই বললো যে ভাই আমি এই পার্টটা বুঝি নাই, এইখানে হচ্ছে এই পার্টটা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, এই পার্টটা আমি একটু তোমাদের ক্লিয়ার করে বুঝি, এবং এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, তো অনেকে জানো, তারপরে আবার বলতেছি। তো জিনিসটা হচ্ছে যে আমরা যখন ইকুয়েশন সলভ করি, যে এ সমান বি দেওয়া থাকে, সি সমান ডি দেওয়া থাকে, এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকলে আমরা কি এরকম কাজ করছি না যে এর সাথে সি যোগ করে দিছি, বি এর সাথে ডি যোগ করে দিছি, অথবা এ থেকে সি বিয়োগ করে দিছি, বি থেকে ডি বিয়োগ করে দিছি, অথবা এর সাথে সি গুণ করে দিছি, বি এর সাথে ডি গুণ করে দিছি, রাইট? এগুলো কি ভ্যালিড না? এই দুটো ইকুয়েশন থেকে কি এই ডান পাশের লাইনগুলো দেখা যায় না? রাইট, ইকুয়েশনে তো এই কাজগুলো করা যায়, যোগ বিয়োগ গুণ, দুইটা ইকুয়েশন দেওয়া আছে আলাদা আলাদা, দুইটাকে আমি যোগ বিয়োগ বা গুণ করতে পারবো, ইভেন ভাগও করতে পারবো যদি জিরো না থাকে কোনোটা। এই যে সি বা ডি এগুলোর ভ্যালু যদি জিরো না হয়ে থাকে তাহলে তুমি ভাগও করতে পারবা, কোনো অসুবিধা নাই, পজিটিভ নেগেটিভ কোনো চিন্তা ছাড়াই নিশ্চিন্তে করতে পারবা। এগুলো তো জানো, রাইট? Yes ওকে, ভাইয়া। এখন আমার যদি সেম জিনিসটা ইনইকুয়ালিটি আকারে থাকে, যে এর থেকে বি বড়, সি থেকে ডি বড়, আমরা এখন এটা চেক করবো যে এইটার ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা আছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে ঝামেলা যেটা, সেটা হচ্ছে তুমি যোগের ক্ষেত্রে একদম চোখ বন্ধ করে যোগ করতে পারবা, কোনো অসুবিধা নাই। বিয়োগ এবং গুণের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। বিয়োগ এবং গুণের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হয়, যেমন আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বুঝবো। মনে করো তোমার কাছে আছে 3-এর থেকে 4 বড়, আর হচ্ছে গিয়ে তোমার 5-এর থেকে 7 বড়, তো এদেরকে যোগ করলে হয় কত, 8-এর থেকে 11 বড়, কোনো অসুবিধা হচ্ছে না। আর তুমি যদি এটাকে বিয়োগ করো, 3 থেকে 5 বিয়োগ করলে হয় -2, 4 থেকে 7 বিয়োগ করলে হয় -3, দেখো সাইন কিন্তু মিলতেছে না। তো বিয়োগের ক্ষেত্রে এই একটা ঝামেলা তৈরি হয়, ঠিক আছে। তো বিয়োগের ক্ষেত্রে নর্মালি মানে সবসময় মিলবে এমন না, এই যে যেমন এটা মিলতেছে না, আবার এমন হইতে পারে তুমি মনে করো 5-এর থেকে 7 বড় নিলা, জাস্ট উল্টাটা নিলা, আর 3-এর থেকে 4 বড় নিলা, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, 7 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 3, 2 থেকে 3 বড়, এটা মিলতেছে। আর তোমার কাছে মনে হইতে পারে যে না ভাই তাহলে তো সাইনটার উল্টাই দিলেই হয়, না সেটাও না। তোমার এমনও হইতে পারে যে সাইন উল্টাইলেও কাজ করবে না, যেমন তুমি নিলা 3-এর থেকে 4 বড়, আর ওই পাশে 5-এর থেকে 6 বড়, এটা যদি নিতা, দেখো তো তাহলে আসবে কি 2-এর থেকে 2 বড়, এখন কিন্তু তুমি সাইন উল্টাইলেও মাফ পাবা না, রাইট। তার মানে এখানে তুমি আসলে গেসই করতে পারো না, এটার মানে হইলো ইকুয়েশনের মতো তুমি যোগ করতে পারবা কিন্তু কখনো বিয়োগ করতে পারবা না, নিশ্চিন্তে বিয়োগ করতে পারবা না। বিয়োগ করতে হলে কনফার্ম হয়ে বিয়োগ করতে হবে, যে বিয়োগ করতেছি, কি করতেছি, কেন করতেছি, মানে ডাইরেক্ট করতে পারবা না মুখস্থ থিওরির মতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে যোগ করা যায়, বিয়োগ করা যায়। গুণের ক্ষেত্রে এবার কথা আছে, গুণের ক্ষেত্রে আবার একটু ঝামেলা হয়। গুণের ক্ষেত্রেও সেম কেস, গুণের ক্ষেত্রে কেয়ারফুলি গুণ করতে হয়। আবার ওই একই কথা, মানে গুণ করা যায়, বাট আমি কন্ডিশন গুলো দেখাই দিলে বুঝবো যে কোন কোন কেসে কোনটা করা যাচ্ছে।
ওকে, মনে করো তোমার ইকুয়েশনটা তো বুঝতেছো, যদি ইকুয়েশন থাকতো যে A সমান বি সি সমান দিয়ে তুমি ফ্রিলি গুণ করতে পারতো, কোনো অসুবিধা নেই। তো তোমার কাছে যদি এ থেকে বি বড় দেয়, সি থেকে ডি বড় দেয়, তাহলে তুমি নিশ্চিন্তে এ সি থেকে বি ডি বড় এটা লিখতে পারো না। এক্সাম্পল, মনে করো তোমার কাছে আছে 3-এর থেকে 5 বড়, আর আছে হচ্ছে এইটা। চোখ বন্ধ করে এখন বুঝতেছো আসলে কি ঘটতে যাচ্ছে। আচ্ছা না, এক সেকেন্ড, -100 দিলাম। আহ, আচ্ছা না, মিলতেছে, এটা তো মিলতেছে। Wait, এটা মিলবে না এমন একটা লাইন খুঁজতেছি। আহ এই লাইনটা দেখো, এই লাইনটা কি কোনো ভুল আছে এই লাইনটা লেখার মধ্যে? 26 is greater than 0 তাহলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তাহলে তো মিলে 26 is greater than 0 হ্যাঁ, না আর minus দরকারই নেই, আমি এখন এটাকে গুণ দিব। হ্যাঁ, সো 26 হয়ে যায় আর এটা 0 হয়ে যাচ্ছে, এটা কি মিলে? মিলে না। তো আচ্ছা গুণের মিলে না, ক্ষেত্রে, সো হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি যে তুমি সেটা করে গুণের ক্ষেত্রে এটা হ্যাঁ কনফার্মলি তুমি নিতে পারতেছো না, কোনো না কোনো কেসে ঝামেলা রয়েছে। বাট হ্যাঁ এইটা তুমি করতে পারো। মনে করো তোমার কাছে দেওয়া আছে এর থেকে বি বড়, এর থেকে বি বড়, দুইটাই সেম সেম আছে, তখন তুমি সেম সেম নাম্বারকে গুণ করে এটা লিখতে পারো যে এ স্কোয়ার এর থেকে বি স্কোয়ার বড়। এইটা করা যায়, এটা রিজন। আচ্ছা না, এটাও কি সব সময় করা যায়? ও এটা তো ঝামেলা আছে, এটাও সব সময় করা যায় না। এটা করা যায় না কেন, কেউ বলতে পারবা? আমি একটা এক্সাম্পল দিই তাহলে বলতে পারবো। -3-এর থেকে হ্যাঁ -3-এর থেকে 2 বড়। -3-এর স্কোয়ার হচ্ছে 9, 2-এর স্কোয়ার হচ্ছে 4। বুঝছো? তাহলে স্কোয়ারটা অলওয়েজ করা যায় না। কোন কেসে করা যায়? যখন তোমার ওই এর থেকে বি বড় যে নিচ্ছ না, এই নাম্বারটাও যখন 0-র থেকে বড় হয়, তখনই তুমি করতে পারো। দেখো 0-র থেকে তোমার হচ্ছে গিয়ে 2 বড়, 2-এর থেকে মনে করো 3 বড়, এখন তুমি স্কোয়ার করো, এখন আর অসুবিধা হচ্ছে না। ওই যে মানে 2-3, তার মানে -2 আর -3 এই জায়গাগুলোই ঝামেলা লাগাই দিচ্ছে। মাঝে 0 আছে, এখানে 2 আর 3 নিয়ে তুমি কাজ করতেছো। পিছনে যে -2 আর -3 আছে, ওই মাইনাসের গুলো যখন ঝামেলা করতে আসে, তখনই কিন্তু তোমার ইনএবিলিটিতে একটা ঝামেলা করে দিচ্ছে। 2-এর স্কোয়ার হচ্ছে 4, 0 থেকে 3-এর স্কোয়ার হচ্ছে 9, এখন কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এইরকম যদি কন্ডিশন দেওয়া থাকে, তখন কিন্তু তুমি গুণের সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারো। গুণ না, তখন তুমি যে কোনো পাওয়ারের সূত্রই অ্যাপ্লাই করতে পারো। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুল, ঠিক আছে? বুঝাইতে পারছি? তো গুণের সূত্র কাইন্ড অফ অলওয়েজ অ্যাপ্লিকেবল না, এটা আগে মনে হয় ভুল বলছিলাম, সরি। তার মানে আমরা কি শিখলাম? যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, গুণ করতে পারছে না। আর গুণের উল্টা তো ভাগ, তার মানে অবভিয়াসলি ভাগও তুমি করতে পারবে না। এটা এখন এই জিরো জিরো যদি আছে, জিরোটার উপরে পাঠাই দাও, আর হ্যাঁ জিরোটার উপরে পাঠাই দাও, দেন ভাগ করো, তাহলেই তো হইলো। তাহলে তো ভাগও করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, রাইট? তো এই জিনিসগুলো কেয়ারফুল থাকবে যে কখনো এরকম এই কাজগুলো করা যায় না। ইকুয়েশনের মতো ইকুয়েশনে অনেক কাজ করা যায়। মানে এই দুই লাইন যদি আমি ভাগ করি, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, 2/13 হয়ে যাবে। আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0-কে -5 দিয়ে ভাগ করলে 0, এটা কিন্তু রাইট না, এটা কিন্তু রং। ঠিক আছে, ওকে। তাহলে দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে এই কাজগুলো করা যায়। এবার আসি সব ইকুয়েশনে। আমাদের কাছে যদি a প্লাস বি সমান সি থাকতো, তাহলে আমরা সি কে এই পাশে আইনা মাইনাস সি আকারে লিখতে পারতাম, অথবা a প্লাস বি সমান সি থেকে বি প্লাস বিটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে মাইনাস বি মানে এ সমান সি মাইনাস বি বানাই দিতে পারতাম। এরকম বিভিন্ন কাজ করতে পারতাম। ইনএকুয়ালিটিতে এই ঝামেলাটা নাই। তুমি মানে এই 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 জায়গার যে কাজগুলো করতে পারো, সেটা তুমি ইনএকুয়ালিটিতেও করতে পারো, ওই আগের গুলোর মতো কোনো ঝামেলা নাই। যেমন তুমি বি কে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস বি হয়ে গেল, সি কে এই পাশে নিয়ে আসলে মাইনাস সি হয়ে গেল, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি ঝামেলা দেখাইছি কোন জায়গায়, যে যদি তোমার এই যে এইটা হয়, হ্যাঁ, যে তুমি এ সমান বি থাকলে বি সমান এ লিখতে পারো, কিন্তু এর থেকে বি বড়, এইটা থেকে কিন্তু তুমি মানে বি আর এর কে সোয়াপ করলা, সাইনটাকে সেম সেম রাখলে এটা কিন্তু লিখতে পারছো। ঠিক আছে, মানে আমি বুঝাইতে চাইতেছি, আমি বোঝার দরকার না, এটা তোমরা এমনি তুমি বি আর এর পজিশন সোয়াপ করে দিলা, মাঝে সাইন সমান ছিল বলে আগেরটাই কিন্তু সমানই রয়েছে, কিন্তু এখানে কিন্তু সাইন বড় ছোট এটা একটা ম্যাটার করে। তো শুধু উল্টায় দিলেই হবে না। আর সোয়াপ করলে যে এইভাবে সোয়াপ তুমি ফ্রিলি করতে পারবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার এখন পর্যন্ত যা যা বলছি? ইয়েস ভাইয়া।
হ্যাঁ। Okay, এবার হচ্ছে, হ্যাঁ কারো কোশ্চেন থাকলে বললো, কোশ্চেন আছে? নাই? নাই। Okay, না ভাই। এবার হচ্ছে, হ্যাঁ এবার হচ্ছে ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশন তোমরা অনেক সবাই করছো, এখানে ফ্লোর ফাংশন জানা নাই এমন কেউই নেই, কেউ থাকলে বলতে পারো যে 5.3 এর ফ্লোর ফাংশন হচ্ছে 5, 3.3 এর ফ্লোর ফাংশন 3, কিন্তু -2.5 এর ফ্লোর ফাংশন কিন্তু -3। কেমনি? এই যে -2 আর -3 এর মধ্যে হচ্ছে -2.5, যেটা নিচের দিকে -3 আছে, উপরে -2। তাহলে ফ্লোর ফাংশন হচ্ছে এটা, সিলিং ফাংশন হচ্ছে উপরে। আর মুখস্থ বলতে গেলে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে দশমিকের আগে যা আছে সেটাই, আর নেগেটিভ হইলে দশমিকের আগে যা আছে তার থেকে এক বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে? এইভাবে এইভাবে করলে এই ইনইকুয়ালিটি তৈরি হয় যে কোন একটা ফ্লোর ফাংশন সেটা অবশ্যই সেই সংখ্যাটার থেকে সমান অথবা ছোট হবে, রাইট? সমান হইতে পারে কোন কেসে বলতে পারবা? এই যে নিচে যে সমান সাইন দিছি, এই যে এক্স এর ফ্লোর ফাংশনের থেকে সেটা হচ্ছে এক্স এর ফ্লোর ফাংশন এক্স এর সমান অথবা ছোট হবে। তো এই যে সমানটা কখন হবে? এই এক্স যে ইকুয়ালস যখন 2, 3 ইন্টিজার যখন হবে। হ্যাঁ ভেরি গুড, 2, 3 ইন্টিজার, এরকম ইন্টিজার হইলে এটা সমান হবে, আদারওয়াইজ দশমিক হইলে আর সমান হবে না, তখন ফ্লোর ফাংশনটা ছোট হয়ে যাবে। তো এই ইকুয়েশনটা তো জানো, রাইট? এবং সেটা থেকে আবার x-1 ছোটও হবে, এটা সবাই জানে। ওকে, তো এটা মনে হয় এইটুকুই দেখাইছিলাম, হ্যাঁ যে এটা প্রুফ করতে যে ফ্লোর ফাংশন অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর থেকে ছোট। আর ফ্লোর ফাংশন কি, ফ্র্যাকশনাল পার্ট কি, এগুলো তোমরা জানো যে এটা যদি 5 হয় এটা 5 হয়, তাহলে এটা 0 হয়ে যাবে। যদি 5.3 হয়, এটা যদি 5.3 হয়, তাহলে ফ্লোর ফাংশন হবে 5, ফ্র্যাকশনাল পার্ট হবে 0.3। ঠিক আছে? এই যে এখানে দেখাচ্ছি, মনে করো যদি দশমিক না থাকে, এরকম থাকে 10, মানে 10 সমস্ত 1/10 এরকমই থাকে, তাহলে 10 প্লাস 1/10 ভাবে লেখা যায়। এই 10টা হচ্ছে তোমার ফ্লোর ফাংশন, 1/10টা হচ্ছে সেই। আচ্ছা, এবার এই জিনিসটা দেখাবো, এটা 19 এর পুরাতন বই ছিল, এটা তো আমরা লিখতেই পারি 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে লিখতে পারি। তো এই যে আজকে দেখাইলাম না যে স্কোয়ার করা যায় বা রুট, আচ্ছা রুটের কথা বলি না, এই যে স্কোয়ার করার সময় যে এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকলে স্কোয়ার করা যায় কোন কেসে, যে জিরো থেকে যদি এ বড় হয় এর থেকে বি বড় হয়, এরকম যদি থাকে তাহলে তুমি স্কোয়ার করলে রাইট অ্যান্সার পাবা। সেম ভাবে এখান থেকে তুমি রুট করলেও রাইট অ্যান্সার পাবা। মনে করো যে 0 থেকে 4 বড়, 4 থেকে 9 বড়, এটাকে রুট করলে কি আসবে? 0 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, তাহলে রুটও করা পসিবল। ঠিক আছে? অর্থাৎ এই এক্স এর পর তুমি যা খুশি তাই বসাইতে পারো এই এই মোমেন্টে আসার পর। আচ্ছা না, যা খুশি তাই বললেও আবার ভুল হবে, পজিটিভ ভ্যালু গুলো বসাইতে পারবা, নেগেটিভ গুলো পারবা না। নেগেটিভ গুলো কেন পারবা না সেটাই আসছে। তো এখন দেখো, এটা যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে কি আসবে? 0 থেকে 1 বড়, 1-এর থেকে 4 বড়, 4-এর থেকে তোমার 3-এর স্কোয়ার হচ্ছে 9 বড়, 16 বড়, 16। এরকম একটা লিস্ট, রাইট? কিন্তু যদি এটাকে তুমি এখন রুট করো, রুট করলে কি আসে দেখো তো? 0 √0, 1 এর রুট হচ্ছে 1। আমি মানে পজিটিভ গুলো কি কাউন্ট করলাম, 2 এর রুট হচ্ছে 1.1 সামথিং, 3 এর রুট হচ্ছে 1.7 সামথিং, প্রবাবলি খেয়াল নাই আমার। এটা মনে হয় 1.3, আমার খেয়াল নেই। 4 এর ভ্যালু আসবে 2, 5 এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং, 6 এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং, 7 ও 2 পয়েন্ট সামথিং, 8 এর ভ্যালু 2 √2, ওটা ওই 2 পয়েন্ট সামথিং আসবে, 9 এর ভ্যালু 3 আসবে। তো তোমরা কি লিস্টটা নোটিস করতেছো যে রুট করলেও এই জিনিসটা ইনইকুয়ালিটি বজায় রাখতেছে? এটা দিয়ে তোমরা ওই মূলদ সংখ্যার প্রুফে কিছু একটা শিখছিলাও। ঠিক আছে? মানে এটা দিয়ে আমাদের আরো একটা টেকনিক, যে আমরা একটা নাম্বারের রুট কত থেকে কতর মধ্যে হবে সেটা গেস করতে পারি, যে 6 এর রুটের ভ্যালু কত হবে, 6 এর আগের স্কয়ার নাম্বার কত, 4, 4 এর রুট কত, 2। তাহলে এই যে এরকম যে 4, 6 এর থেকে 4 ছোট, আর 6 এর পরের স্কয়ার নাম্বার কত, 9। এই, তাহলে এই লাইনটাকে রুট করলে হয় 4 এর রুট হচ্ছে 2, 6 এর রুট হচ্ছে √6, আর 9 এর রুট হচ্ছে 3। তার মানে √6 এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে হবে, তার মানে এটা 2 পয়েন্ট সামথিং হবেই হবে। এই আইডিয়াটাকে ইউজ করতাম আমরা। ঠিক আছে? এই আইডিয়াটা একটা নাইস আইডিয়া, যেটা দিয়ে কোনো একটা নাম্বারের রুটের ভ্যালু কত পয়েন্ট কত হবে, ওই পয়েন্টের আগের ভ্যালুটা ইজিলি বের করে ফেলা যায়, এন্ড এটা ইউজফুল। ঠিক আছে? তো স্কোয়ারের কথা বললাম, রুটের কথা বললাম। ও আচ্ছা, নেগেটিভ পাওয়ার কেন, এইগুলো এই থিওরি তো তোমরা জানো, a⁻−x এর ভ্যালু 1/a⁴x, এগুলো জানো। তো 2⁻−3 এর ভ্যালু 1/8 হবে। তো আমি ওই যে বললাম না যে কোনো এ এ সমান বি হইলে a⁴x b⁴x লেখা যায়, কিন্তু এর থেকে যদি বি বড় হয় তাহলে a⁴x এর থেকে b⁴x বড়, এইটা লেখা যায়, বাট সেটা অনলি পজিটিভের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে যায় না। সেটার এক্সাম্পল দিচ্ছি এইভাবে, যে 2-এর থেকে 4 বড়, তার মানে 2 এর উপর তুমি কিউব পাওয়ার বসাইলে, 4 এর উপর কিউব পাওয়ার বসাইলা, চলে আসলো হচ্ছে এই যে এটা 8-এর থেকে 64 বড়, অর্থাৎ তুমি পাওয়ার 3 বসাইছো, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু তুমি যদি -3 বসাও পাওয়ার, তখনই তুমি ঝামেলাটা টের পাবা, যে 1/8 আসবে, 1/64 আসবে।
যেটা কিন্তু সাইন কিন্তু উল্টাই দিবে, বুঝছো? আটের থেকে 64 বড়, তাহলে 1/8 থেকে 1/64 হলে 1/8 বড় হবে। এটা কারণ কি? কারণ উপরে 1 1 সমান। কোন দুইটা ফ্র্যাকশনের যদি তোমার উপরের দুইটা সেম সেম হয়, তাহলে নিচের দুইটার মধ্যে যেটা ছোট সেটা বড় হয়। তো এই ঝামেলাটার কারণে এই জিনিসটা ইউজ করা হয়, যে যখন এক্স এর ভ্যালু পজিটিভ হয় তখনই তুমি এই কাজটা করতে পারবা। যদি এক্স এর ভ্যালু নেগেটিভ হয় তখন আলটিমেটলি সোজা বাংলায় বলতে গেলে সাইনটা উল্টায় যায়। এটার প্রুফ কি? এটার প্রুফ হলো তুমি এখন এই দুইটা লাইনকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলেও জিনিসটা ইজিলি বুঝতে পারবা যে কেন এই জিনিসটা উল্টায় যায়। আরেকটা জিনিস যেন কি বলতে চাইছিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা মনে হয় তোমরা জানো। ক্রস মাল্টিপ্লিকেশন এখানে লিখছি, হ্যাঁ, যে এ এ বাই বি এর থেকে যদি সি বাই ডি বড় হয়, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন এ থেকে শুরু করতে হবে। এ আর ডি এই দুটোকে আগে গুণ করবা, গুণ করে আগে লিখবা, বি আর সি কে গুণ করে পরে লিখবা, আর সাইন যা ছিল তাই। তাহলে আর মানে লেখা উল্টাবে না। মানে আগে যদি বিসি লেখো, এডি যদি পরে লেখো, আর সাইন যদি সেম সেম বসাও, তাহলে কিন্তু ভুল হবে, বুঝছো না? যে ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করতাম সেটা, এডি থেকে বিসি বড় হবে, বিসির থেকে এডি বড় হবে না। ওকে, এতক্ষণ যা যা বলছি ক্লিয়ার? এগুলো ইয়েস কিন্তু ভাইয়া। একদম একদম বেসিক জিনিস, দুধপাত জিনিস। তারপরে এই যে রুট এম কে এম টু দি পাওয়ার হাফ লেখা যায়, এক্স রুট অফ এম কে এম টু দি পাওয়ার 1/x লেখা যায়, এটা জানো? এই দুটো লাইন ইয়েস এগুলো ভাইয়া। জানো? হ্যাঁ, এটাও জানো। তাহলে প্রুফ গুলো হলো এখানে লেখা আছে। ওকে, এরপর এম জি এম ইনইকুয়ালিটি, এই লাইনের প্রুফ, দুইটা সংখ্যার জন্য এম জি এম এর প্রুফ জানো? মনে আছে? দুইটা দুইটা নাম্বারের জন্য এম জি এম এর প্রুফ কিভাবে করতে হয় এটা মনে আছে? মানে এই লাইনটা প্রুফ করতে হবে সোজা বাংলায়, যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু এটা নাকি রুট এক্স ওয়াই এর থেকে বড়, এটা প্রুফটা মনে আছে? জাস্ট দুইটা সংখ্যার জন্য সিম্পল একটা ইকুয়েশন দিয়ে যে ইয়া করতাম আমরা। আর এম জি এম কি জিনিস সেটা তো জানি, যে দুইটা সংখ্যা মনে করো 2 আর 8 দেওয়া আছে, তাহলে 2 আর 8 এর এম কত যোগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 আর 8 হচ্ছে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। আর জিএম হচ্ছে দুইটা সংখ্যাকে গুণ করে দাও, 8 2 16, তাকে রুট করে দাও, 16 রুট হচ্ছে 4, 4 থেকে 5 অলওয়েজ বড় হচ্ছে। তার মানে এটা এম জি এম ইনইকুয়ালিটি মেনে চলছে। এন্ড এম জি এম কি জিনিস এটা তো জানোই, যে নাম্বার গুলো অবশ্যই পজিটিভ বা জিরো মানে নন নেগেটিভ হইতে হবে, 0 থেকে সমান অথবা বড়। And সেটা হইলে এরকম দুটো সংখ্যার এম দিলাম, দুটো সংখ্যার জিএম দিলাম, জিএম এর থেকে অলওয়েজ এমটা বড় হবে। এটাই হলো এম জি ইনইকুয়ালিটি। ওকে, প্রুফটা দেখাই দিই, প্রুফটা এই পেজে আছে। প্রুফটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, প্রুফ শিখানোর আগে হচ্ছে যে কোন স্কোয়ার নাম্বার এটা অলওয়েজ 0 সমান অথবা বড় হবে, কারণ আমরা জানি কোন স্কোয়ার নাম্বার কখনোই নেগেটিভ হইতে পারে না। এটাও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট, এটা ট্রিভিয়াল থিওরি নাকি যেন একটা বলে, আমার খেয়াল নেই। মানে এই স্বাভাবিক আর কি, কিন্তু ট্রিভিয়ালি যে কোন স্কোয়ার নাম্বারটা তো কখনো 0 থেকে ছোট হইতে পারে না, ওইটার উপর বেস করে থিওরিটা। তো ওইটারে দিয়ে উল্টা দিকে আগাইলেও হয়। অথবা আরেকটা প্রুফ হচ্ছে যে দেখো, আমি একদম ফার্স্ট শুরু করছি কি দিয়ে, এই লাল কালারটা ছিল হচ্ছে কোশ্চেন, এক্স প্লাস ওয়াই বাই টু আর রুট এক্স ওয়াই। আমি করছি কি বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিছি, তাহলে এই 2 2 কাটাকাটি, আর এই পাশে দুইটা চলে আসে, বা এই পাশের দুইটা ওই পাশে আমি ক্রস মাল্টিপ্লাই করে পাঠাই দিলাম, এভাবে মনে রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। দুইটাই পাশে চলে আসলে এরপর তোমার প্রুফ করতে হবে এক্স প্লাস ওয়াই হচ্ছে 2 রুট এক্স ওয়াই থেকে বড়। দেন আমি করলাম কি, বোথ সাইড কে স্কোয়ার করে দিলাম। আমি জানি যে নর্মালি যদি দুইটা পজিটিভ নাম্বার হয়, তাহলে আমি এটা করতে পারবো, আর আমার কাছে ওইটাই বলা আছে যে এক্স ওয়াই দুইটাই পজিটিভ, তো দুইটাই কিন্তু 0 থেকে বড়। তাহলে আমি স্কোয়ারও করতে পারবো, রুটও করতে পারবো, কোনো অসুবিধা নেই। স্কোয়ার আর রুট কখন করা যায় যে কেয়ারফুল, কিন্তু আগেই বলে দিছি, এই যে 2 আর -3 দিয়ে খুব সুন্দরভাবে বুঝাইলাম, যে ওইরকম কেস হইলে কিন্তু আমরা রুট বা স্কোয়ার করতে পারবো না। তো অলওয়েজ ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। হয়ে গেল 2 আর -3, এই জায়গায় দেখাইছিলাম না? আচ্ছা, বুঝছোই তো আর কি, 2 আর -3 দিয়ে স্কোয়ার করলাম, এই যে এটা। তো যে একটা আসলো 9 আর একটা আসলো -4, এইটাই তো, এটাই যে -3 এর থেকে 2 বড়, এটা রাইট, কিন্তু স্কোয়ার করলে দেখতেছি মিলতেছে না। এটা কারণ কি? কারণ হচ্ছে এই জিনিসটা 0 থেকে বড়র মধ্যে সিরিয়াল, 0 থেকে বড় তার থেকে বড়, এরকম যদি হয়ে থাকে তাহলে নাই। তো ইএনজিএম যেহেতু আমাদেরকে বলছে যে এক্স ওয়াই সবকিছু পজিটিভ হবে,
তার মানে আসলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, দুইটার কোনোটাই নেগেটিভ হওয়ার কোনো চান্স, তার মানে এটা ওই জিরো থেকে এইটা বড়, অর্থাৎ এভাবেও লেখা যায় যে জিরো থেকে এক্স ওয়াই রুট বড় আর তার থেকে এটা, তার মানে তুমি এটা স্কোয়ার করতে পারো রুট করতে পারো কোনো অসুবিধা নেই, যার কারণে আমি স্কোয়ার স্কোয়ার করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু বসাই দিছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর ওই পাশে ইনইকুয়ালিটি সাইন দিয়ে বসাইলাম। টু কে স্কোয়ার করলে হয় ফোর, রুট এক্স ওয়াই কে স্কোয়ার করলে হয় শুধু এক্স ওয়াই, তাহলে ফোর এক্স ওয়াই, ঠিক আছে। দেন এই ফোর এক্স ওয়াই আসলো ডান সাইডে, আর বাম সাইডে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফুল থিওরি, বোথ সাইড থেকে আমি ফোর এক্স ওয়াই বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ এই ফোর এক্স ওয়াই থেকে এই পাশে এটা বিয়োগ করে দিচ্ছি, তার মানে ডান পাশ জিরো হয়ে গেছে, আর বাম পাশে এই টু এক্স ওয়াই থেকে ফোর এক্স ওয়াই বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে হয়ে যায় মাইনাস টু এক্স ওয়াই। তাহলে লাইনটা এখন এতক্ষণ ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এখন মাইনাস টু এক্স ওয়াই হয়ে গেছে, আর এটা এই পুরো লাইন মিলে তৈরি হয়ে গেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেটা জিরোর থেকে বড় প্রুফ করতে পারে, এটা তো আমরা জানি যে ট্রু, তার মানে লাস্ট লাইন যেহেতু ট্রু হয়েছে, তার মানে আসলে ফার্স্ট লাইনও ট্রু হবে। বুঝতে পারছি প্রুফটা? বুঝতে প্রবলেম হয়েছে কোথাও? প্রবলেম হলে বলো, না হলে মিস। না ভাইয়া। ওকে, এটা হচ্ছে দুইটা নাম্বারের জন্য প্রুফ। তোমরা কি আহ এই প্রুফটা আজকে দেখতে চাও যে এমজিএম এর বাকি প্রুফটা, মানে একদম, এটা তো জানো যে এরকম তিনটা নাম্বার বা চারটা নাম্বার থাকলে এই জিনিসটা কাজ করবে, যেটার কারণে এমজিএম টা ফেমাস, যে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, তার এম কে তুমি বামে লেখো জিএম কে তুমি ডানে লেখো, অলওয়েজ জিএম এর থেকে এম সমান অথবা বড় হবে, এবং কখন সমান হবে? যখন নাম্বার গুলো সবগুলো নাম্বার সেম সেম, এই এবিসি তিনটাই যদি সেম সেম হইতো, তাহলে হয়তো হচ্ছে তোমার এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই থ্রি, তার মানে হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি, সরি থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি, যেটা ভ্যালু আসছে এক্স, আর রাইট হ্যান্ড সাইডে আসতো এক্স ইন্টু এক্স, যেটা কিউব রুট, উইচ মিনস হচ্ছে এক্স কিউবের কিউব রুট, তার মানে সেটা হচ্ছে x সমান সমান হয়ে যাবে, এম সমান সমান হয়ে যাবে। অর্থাৎ সবগুলো নাম্বার যখন সমান হবে, তখনই হচ্ছে এটা ইকুয়ালিটিতে চলে আসবে, ইনইকুয়াল থেকে ইকুয়ালিটিতে চলে আসবে, সমান সমান হয়ে যাবে। আর যদি সমান না হয়, তাহলে তুমি 100% নিশ্চিত জিএম এর থেকে এম বড় হবে। যদি কোনো নাম্বারের মানে ভ্যারিয়েশন থাকে, তাহলেই বুঝতে পারো, আলাদা আলাদা নাম্বার থাকলে তুমি নিশ্চিত যে এম এর থেকে এমটা হচ্ছে জিএম এর থেকে বড়, আর কখন সমান হবে? যখন তারা সমান। তো এটা বাদ, আপাতত এমজিএম এর একটা জিওমেট্রি প্রুফ জানি, খুবই হ্যাঁ, কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড না, আমার কাছে ছবি আছে, তার অনেক প্রুফ আছে, আমার কাছে দুইটা প্রুফ আছে। অ্যাটলিস্ট ইন্ডাকশন হচ্ছে বেটার। ইন্ডাকশনেরটা যেন কোনটা? ওটা আমার কাছে পারি না তো ইন্ডাকশন। ইন্ডাকশনেরটা ভুলে গেলাম, তারাও আমার তো মনে থাকে। ইন্ডাকশনের জন্য কোনটা? আমার কাছে এই যে জ্যামিতির দুইটা প্রুফ আছে। আচ্ছা, জ্যামিতির অবশ্যই সেকেন্ড প্রুফটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট প্রুফটা ইজি। ফার্স্ট প্রুফটা হচ্ছে একটা এ প্লাস বি সাইজ বিশিষ্ট স্কোয়ার নেওয়া হয়েছে, যার মধ্যে রেক্টেঙ্গল গুলোর সাইজ হচ্ছে এ বাই বি, তাহলে মাঝের যে স্কোয়ারটা সেটার সাইজ চলে আসে বি মাইনাস এ হোল স্কোয়ার টাইপের। তো এই ইকুয়েশনটা বানানো হয়েছে এইভাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে চারটা, মানে এই বড় যে স্কোয়ারটা, বড় স্কোয়ারটার এরিয়া কত? এ প্লাস বি হোল স্কোয়ার না? বড় যে স্কোয়ারটা, সেটার এরিয়া কি? এ প্লাস বি হোল স্কোয়ার। বড় যে স্কোয়ারটা, সেই স্কোয়ারটার এরিয়া হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর ছোট যে রেক্টেঙ্গেল গুলো, ওই রেক্টেঙ্গেল গুলোর এরিয়া কত? এ বি, এ ইন্টু বি। আর এখানে রেক্টেঙ্গেল আছে কয়টা? চারটা, ফোর এ বি। ওরা আসলে বলছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই বড় স্কোয়ারটার এরিয়া হচ্ছে ফোর এ বির থেকে বড়। এন্ড এটা দেখো আমাদের ইকুয়েশনের মধ্যে এই জায়গায় আসছে, তো এখান থেকে আলটিমেটলি প্রুফ করা যাবে, এই যে এই জায়গায় আসছে এ প্লাস, এই যে যেটা এই লাইনটি, এটাকে ভাঙাইলেই হয়ে যায় যে এই যে এইটুকু হয়ে যায় এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা হয়ে যায় ফোর এ বি। তো এখান থেকে দেন আবার লাস্টের টুকুতে চলে গেলে প্রুফ শেষ। মানে বা সোজা বাংলায় এখান থেকে এই ছবি থেকে এই লাইন, আর এই লাইনটা এখানেই আছে, এই লাল লাইন থেকে উপরের দিকে যাবে। এই ছবিটিকে বুঝছো কি করছে এখানে? এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে পুরো স্কোয়ার, বড় স্কোয়ারটার এরিয়া, সেটা অবশ্যই চারটা রেক্টেঙ্গেলের এরিয়া থেকে বড় হবে, কারণ মাঝে আরো অনেক জায়গা খালি আছে। তার মানে অবশ্যই ফোর এ বি ছোট, এ প্লাস বি হোল স্কোয়ার বড়। এখান থেকে এটা প্রুফ করা হচ্ছে। এই প্রুফটা কি বুঝছো? ইয়েস বাম ভাইয়া। পাশের ছবি। আচ্ছা, ডান পাশের প্রুফটা ইম্পর্টেন্ট। ইয়া নাফিউন, কি তুমি ডান পাশেরটার কথা বলছো? বাম পাশেরটা না না না, আরেকটা আছে। আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো এটাই আছে, এটাই। এটা অনেক প্রুফ আছে আর কি। আচ্ছা মানে হ্যাঁ, এএমজিএম এর কি মানে অনেক প্রুফ আছে। সার্কেল কে হাফ সার্কেল নিয়ে আর কি কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মিন সেমি তোমার যদি, সার্কেল আর কি, যাই হোক। হ্যাঁ সেমি সার্কেলের জন্য এটা ফেমাস, যে যদি তোমার কাছে একটা সেমি সার্কেল বা অর্ধবৃত্ত থাকে, অর্থাৎ অর্ধেক বৃত্ত, দেন এটা তো বুঝতেছো একটা রেডিয়াস আর হইলে আমার আর কাছে একটা মানে রেডিয়াস। এসএসটা আছে, এক সেকেন্ড। তো যদি, হ্যাঁ এটাই বুঝছি। তো এই বাম পাশের টুকুর ভ্যালু, এই ডায়ামিটারটার বাম পাশকে যদি এ ভাগে ভাগ করা হয়, ডান পাশকে যদি বি ইয়াতে সেগমেন্টে ভাগ করা হয়, তো এইটুকু যদি এ হয়, এইটুকু যদি বি হয়, এটা একটা জিওমেট্রি আসে যে এইখানে যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করা হয়, এই লাইনটার ভ্যালু কত হবে। এটা আমরা প্রুফ করি ফার্স্টে, যে এই লাইনটার ভ্যালু হবে এ বি, ওই রুট এ বি। আর এই এ প্লাস বি কি, এটা একটা ডায়ামিটার, বি সমান হচ্ছে এ প্লাস বি, এটা একটা ডায়ামিটার। তাহলে এইটার হাফ কি হবে, রেডিয়াস এ প্লাস বি বাই টু। তাহলে এই যে সেন্টার থেকে এইটুকু ডিস্টেন্সও হবে এ প্লাস বি বাই টু। এন্ড দেন আমরা বলতেই পারি এই এই সেন্টার থেকে এইখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হবে রেডিয়াস, যেটা হবে সবচেয়ে বড়। এছাড়া এই লাইন, ডায়ামিটার লাইনটার উপর যে কোনো পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার রাখলে সে লাইনটা অবশ্যই এই রেডিয়াসের থেকে ছোট হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি বাই টু এর থেকে অবশ্যই রুট এ বি হচ্ছে সমান অথবা ছোট। এবং সমান কখন হবে, যখন এ আর বি সমান হয়ে যাবে। কখন সমান হবে, এই যে দেখো এ বি, এই পয়েন্ট আস্তে আস্তে মাঝে চলে আসবে, অর্থাৎ একদম সমান সমান সেন্টারে চলে আসবে। সেন্টারে এসে যাবে। হ্যাঁ এ আর বি দুইটাই যখন রেডিয়াস হবে তখন, বুঝতে পারছি, তখন এরা সমান সমান হয়ে যাবে, সবগুলোর ভ্যালু রেডিয়াসে কনভার্ট হয়ে যাবে। তো এটা একদম ছবি দেখে প্রুফ। এখন ঝামেলা হচ্ছে, তার মানে এখন ওইটার ভ্যালু যে রুট এ বি, এটা প্রুফ করতে হবে। প্রুফ করলেই কাজ শেষ এএমজিএম এর। তো আমি প্রুফটা একটু দেখাই দিই, তোমাদের কাজে লাগবে। এটা তোমরা অনেক দেখছো, আমি তোমাদের মানে যারা অলিম্পিয়াডে ক্লাস করছো তাদেরকে আমি অনেকবার বলছি যে যদি জিওমেট্রিতে ভালো লেভেলের রিজনাল অ্যাটাক করতে চাও, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল বা কি বলে এটাকে, সদৃশকোণী ত্রিভুজ, এগুলোতে ভালো জোর দিতে হবে। মানে কোশ্চেন থেকে সদৃশকোণী ত্রিভুজ খুঁজে বের ইংলিশ করে এটাকে একটু ভালো প্লিজ। লেভেলের, হ্যাঁ খুবই কষ্টের একটা কাজ। যে এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, 36টা কি আবার? এই অ্যাঙ্গেলটা হবে 90 - x। আবার এইদিকে যেহেতু দুই দিক থেকে 90 ডিগ্রি একশো, তাহলে এটা 90 - x হইলে এটা এক্স হবে, আর এটা এক্স হইলে এটা 90 - x। সব দিক থেকে মিলে যাচ্ছে, এটাও 90 - x হইতেছে। আবার তো এখন মজার বিষয় হচ্ছে, এই বাম পাশের ট্রায়াঙ্গেলটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এটা এক্স, এটা 90 - x, এটা 90। ডান পাশের ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম, এটা এক্স, এটা 90 - x, এটা 90। আর একদম বড় যে ট্রায়াঙ্গেলটা, এইটা, এটাও একদম সিমিলার। এটা হচ্ছে এই জায়গায় 90 ডিগ্রি, এই যে দেখো 90 - x, আর এই যোগ করলে কিন্তু 90 হয়ে যায়। এটা এক্স, এটা 90 - x। এই ছবিতে তিনটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল পাইলে আমরা সুবিধা পাবো কি, সুবিধা হচ্ছে কি, আমরা ওই সাইডের রেশিও অ্যাপ্লাই করতে হবে। আমরা ইজি হয়ে গেছে জিনিসটা। এই সাইডটুকুর ভ্যালু আমরা নিছিলাম এ, এইটুকুর ভ্যালু বি, আর এইটুকু মনে করো এক্স, এক্স না, এইটুকুর ভ্যালু মনে করো জেড। এই জেড এর ভ্যালু জেড না, এন। আমাদের এন এর ভ্যালু বের করতে হবে, এই হাইটটা, রাইট? আমরা প্রুফ করবো যে এন এর ভ্যালু হচ্ছে রুট এ। তাহলে দেখো যেটা হচ্ছে এ, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, এটা বি, তার মানে এটা হচ্ছে এন, এটা হচ্ছে বি। এখান থেকে শেষ করে দেওয়া যায় যে এই দুইটা অ্যাঙ্গেল সিমিলার। আর এই দুইটা অ্যাঙ্গেল সিমিলার হইলে এই দুইটা অ্যাঙ্গেলের সিমিলার সিমিলার সাইড গুলো দিয়ে আমি রেশিও বানাইতে পারি, এ বাই এন ইজ ইকালস টু এন বাই বি। এটাও প্রবাবলি বুঝো নাই, কারণ ভালোভাবে দেখো এই ছবিটা কিন্তু উল্টা আছে। এই ছবিটাকে ঘুরে এরকম যদি আনা হয় যে এখানে এক্স অ্যাঙ্গেল, এখানে 90 - x অ্যাঙ্গেল, এখানে 90 ডিগ্রি, এই ছবি আর এই ছবি যখন একদম পুরো সেম সেম হয়ে যাবে, তখন কিন্তু এন নিচে চলে আসবে, বি উপরে উঠে যাবে। সোজা বাংলা এটার এরকম ঘুরান দিছে, এরকম ঘুরান দিলে একদম সেম সেম হয়ে যাবে। তখন কিন্তু তুমি বলতে পারবে এ বাই এন সমান হচ্ছে এন বাই। এখন এটাকে গুণ করে দিলে তুমি পাবা এন স্কোয়ার সমান, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে, হ্যাঁ রুট করে দিলেই তুমি পেয়ে যাবে এন সমান হচ্ছে রুট। বুঝছিস? সবাই কি বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। আচ্ছা, এই দিক একটু ইয়ে কাজ করো তো একটা, আর একটা কলম দে, পানি পানি বোতল। ওকে, সবাই ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটা জিওমেট্রিতে ভালো লেভেলের কাজে লাগে। আমি তোমাদের বলি, তোমাদের মনে হয় 2022 না 2023-এর ন্যাশনালে এই জিওমেট্রিতে এই থিওরিটা কাজে লাগছিল। যে এটা ডায়ামিটার দেওয়া ছিল, বাম পাশে টুকু এ, ডান পাশে টুকু বি হইলে মাঝেটুকুর ভ্যালু রুট এ বি, এটা বের করতেই অনেক ঝান বের হয়েছে। বাট ওই যে মানে একদম সব ছবি একা ছিল, খালি জাস্ট ভ্যালুটা বলা ছিল না, যেটা ভ্যালু রুট এ বি, যেটা তোমার ম্যাথটা সলভ করতে ভালো লেভেলের একটা কাজে লাগে।
ঠিক আছে? Okay, এইটা গেল। তো আজকের ক্লাসে আমরা এক্সট্রা কি পড়াবো? এক্সট্রা পড়াবো হচ্ছে এটার প্রুফটা দেখাই, কারণ আমার তোমাদের প্রুফটা দেখানোর অনেক দিনের শখ, কিন্তু আমি একদিনও দেখাইতে পারি। মানে সোজা বাংলায় তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাইয়া এম জি এম মানে, তো আপনি বলতেছেন যে আমার অনেকগুলো সংখ্যা থাকবে, তার এম হবে বড়, জিএম হবে ছোট। তো আপনি তো আমাকে এই দুইটা সংখ্যার প্রুফ দেখাইলেন। আমাকে যদি বলা হয় এই তিনটা সংখ্যার প্রুফ কি, চারটা সংখ্যার প্রুফ কি, দেখাইতে পারবা? তখন তো পারবা না, রাইট? বুঝাইতে পারছি কোশ্চেনটা কি? মানে আমাদের সব নাম্বারের জন্য প্রুফ করতে হবে, যেটা যত সংখ্যার নাম্বারই দেওয়া হোক না কেন, যে কটা নাম্বারই দেওয়া হোক না কেন, এম অলওয়েজ বড় হবে, জিএম অলওয়েজ ছোট হবে। আচ্ছা, টাইম প্রবাবলি শেষ, আরেকবার জয়েন করো, আমরা 5:30টার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে ভাই। আরেকবার জয়েন করো।